হচ্ছে হাফেজ মোহাম্মদ শিহাবুদ্দিন। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসা। আর আমি আমার অফলাইন হচ্ছে মোহাম্মদ ইমরান হাসান ভাই, মাহমুদুল হাসান, ওনার মাধ্যমে ডিএক্সএন আসছি। তো কোরআন তাআলা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم. অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য প্রিয় ধন্যবাদ শিহাবুদ্দিন ভাইকে। জি জি প্রিয় গেট লিডার লিয়াকত স্যার, আপনি আমাকে এতজন পার্টিসিপেন্টের মাঝে আল্লাহর কোরআন পড়ার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি জি আচ্ছা, আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ, আপনি অনেক আগে থেকেই কোরআন তেলাওয়াত করবেন হান্ড্রেস করে রাখছেন, আমি সেটা দেখতে পারছি, এই জন্য আমি আপনাকে সুযোগ করে দিয়েছি। দোয়া রইল আপনার জন্য, অসংখ্য সুন্দরভাবে তেলাওয়াত করেছেন, আশা করি সবাই ভালো লাগছে। তো প্রিয় অডিয়েন্স, সবাইকে সালাম, ভালোবাসা। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি। আমি যদি পরিচয় দেই, আমি বাংলাদেশ টেলিভিশনে জব করি চট্টগ্রাম কেন্দ্রে, আর সাংবাদিকতায় আছি, ডেক্সে কাজ করি। তো পাশাপাশি ডিএক্সএনে আছি 2021-এর মার্চ থেকে। তো আলহামদুলিল্লাহ, আমার দেশের বাড়ি টাঙ্গাইল। তো আজকে আমার প্রিয় স্যারকে দাওয়াত দিয়েছি। স্যারকে সবাই চিনেন, যিনি পৃথিবীব্যাপী দাপাচ্ছে মাশাআল্লাহ। 2022 সালে তিনটি পদ রিসিভ করেছেন। আলহামদুলিল্লাহ, হয়তোবা খুব দ্রুত আরো কিছু পদ আমরা দেখতে পারবো আর কি। তো আসলে কি বলবো, আমরা যে ডিএক্সএনে যারা আসছি, স্যারের বয়স শুনি নাই এরকম কোনো মনে হয় কেউ নাই। স্যারের যে 9 মিনিট প্লাস একটা বয়স ছিল, আমি কেন ডিএক্সএন করি, মাশাআল্লাহ খুব শ্রুতি মধুর বয়সটা মাঝে মধ্যে শুনি। আমি শুনি, নিজেকে একটু কি বলবো ঝালাই করি আর কি, কথাগুলো শুনি। আর তো আমি কথা লম্বাইতে করবো না, দীর্ঘায়িত করবো না। স্যারকে সুযোগ দিচ্ছি, স্যার কোহোস্ট আছেন। স্যার প্লিজ আপনি দিক থেকে শুরু করতে পারেন। জি স্যার, নুরুল আসলাম স্যার। স্যার আপনি কোহোস্ট আছেন। জি, আসসালামু আলাইকুম। জি ভাইজান, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি 2-3 মিনিটের জন্য শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমাদের একজন এখান থেকে লিডারকে ডাকেন, ঠিক আছে? আমাদের মেহেদী ভাই আছেন আবুধাবি থেকে, হ্যাঁ, এক্সিকিউটিভ জি স্টার জি ডেমন, ওনাকে ডাকেন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য প্রোগ্রামের। জি 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 ইনশাল্লাহ। যে গোলাম জি এম মেহেদি মেহেদি হাসান, জি জি আমি পেয়েছি। জি 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 আমি লিডারকে আমি দিয়েছি, কোহোস্ট দিয়েছি। জি জি এম মেহেদি হাসান। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লিডার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন। জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে পেয়ে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ, আপনাকে দেখতে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। জি জি স্যার যেটা আলহামদুলিল্লাহ। বললেন, 2 থেকে 5 মিনিট আপনি কথা বলতে পারেন। জি জি শুভেচ্ছা বক্তব্য। আলহামদুলিল্লাহ যে আপনাদের মাঝে এখানে উপস্থিত হতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ আমার মেন্টর এন্ড গ্রেট ব্রাদার এন্ড গ্রেট লিডার ইন্টারন্যাশনালি আফসার ভাইকে আমার নামটা স্মরণ করার জন্য, এখানে মেনশন করার জন্য আমি খুবই সৌভাগ্যবান মনে করছি যে স্যারের ওয়েলকাম স্পিচের জন্য আমাকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবারই একটা স্বপ্ন, আমি একজন নুরুল আফসার হতে চাই। হয়তো ওর মতো করে হতে পারবো না, বাট আমরা চাচ্ছি ওনার থেকে বেটার হবো ইনশাআল্লাহ। তো সেই আশাটা স্যারদেরও আছে আমাদের প্রতি। আজকে যে নুরুল আফসার স্যার যে এখানে কথা বলবেন, আমরা যে ৩০০ জন এখনো পার্টিসিপেন্ট আছি, হয়তো আরো যুক্ত হবেন আমাদের সাথে।
কিন্তু বিশ্বাস করেন ওনার একটা সেকেন্ড যদি আপনি মিস করলেন তাহলে প্রোগ্রামার আপনি অনেক কিছু মিস করে ফেলেন। তো আমি খুবই এক্সাইটেড আজকে মিটিং নিয়ে, কারণ এই স্যার যা কথাগুলো বলবেন খুবই বাস্তবমুখী, এমনকি এক্সপ্রেশনাল, এমনকি বর্তমান সমাজে, বর্তমান যুগে, এমনকি আগামী দিনগুলোতে, আগামী প্রজন্মের জন্য এগুলো স্মৃতিচারণ হয়ে থাকবে ইনশাল্লাহ আমাদের সবার মাঝে। আজকে যারা এখানে আছেন সম্মানিত লিডার, আপনারা হয়তো অনেক মিটিং শুনেন বা আমাদের প্রোগ্রাম শুনেছেনও এখানে নুরুল স্যারের, কিন্তু যেই প্রোগ্রাম গুলো শুনে আপনি নিজেকে চেঞ্জ করেছেন। প্রোগ্রামের শুরুতেই আমাদের লিয়াকত স্যার বলছিলেন যে উনি একটা ভয়েস সবসময় শোনেন, শোনার পর ওনার কাজের স্পিডটাকে বাড়িয়ে তোলেন। এরকম কিছু ব্যক্তিত্ব আছে এই ডিএক্সএন এ, কিছু ভয়েস আছে, কিছু কথা আছে, কিছু অ্যাক্টিভিটিস আছে। সেই জিনিসগুলোকে শুধু আপনি মনে আসলে সত্যিকারের মন থেকে শোনেন, মন থেকে কোম্পানিকে ভালোবাসেন, মন থেকে কাজ করেন, তাহলে এই কথাগুলো আপনাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। তেমন আমারও কিছু স্মৃতিচারণা আছে এই সৌভাগ্যবশত এই রুল আফসার স্যারের সাথে। উনি আমাদের আবুধাবিতে পা রাখছিলেন। তার কাছ থেকে কিছু শিখার সৌভাগ্য আমাদের হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী আবারও তাকে পাবো। এমনকি যারা এই রুল আফসার ভাইয়ের সাথে কাজ করছেন বা উনার সান্নিধ্যে আছেন, আমি মনে করি যে তারা খুবই লাকি যে আগামী আপনাদের ফিউচার গড়ার জন্য, আপনাদের বেটার ফিউচার দেওয়ার জন্য জেনারেশনকে, এমনকি তাদেরকে ভালো রাখার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেন। খুবই একজন অমায়িক এবং খুবই পিচফুল এন্ড ভেরি কাইন্ড পারসন, যা আমি এভার মিট কখনো মানে এরকম মানুষের সাথে আমার সহজে তেমন একটা মিট হয়নি, বাট লাকিলি আমি ডিএক্সএন থাকার কারণে এই ভাইকে আমি চিনতে পেরেছি। তো আজকে যারা এখানে অডিয়েন্স আছেন, আমি আপনাদের সবাইকে বলবো মনোযোগ সহকারে প্লিজ একটু নোট ডাউন করার চেষ্টা করবেন, আর ওনার কথাগুলোকে মনে রাখার চেষ্টা করবেন, ব্রেইনে রাখার চেষ্টা করবেন, হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন। উনি অনেক বলতে পারবেন, অনেক লম্বা সময় কথা বলতে পারবেন, বাট এখান থেকে যদি আমরা কিছু পরিবর্তন না আনি আমাদের মধ্যে এই নতুন বছরের নতুন টার্গেটে, তাহলে কিন্তু আমরা শুনে যাব। তো আমরা চাইবো যে শোনা থেকে শোনানোর জন্য যেন আমরা রেডি থাকি বেশি। তো আমরা যতটুকু না শুনবো তার থেকে বেশি শোনানোর চেষ্টা করবো নিজেকে, কারণ কতদিন আর অডিয়েন্স হিসেবে শুনবেন। নিজের একটু সময় এসেছে পরিবর্তন হওয়ার, নিজেকে তৈরি করুন। আপনার কথা যাতে আরো মানুষ শুনে সেরকম ভাবে নিজেকে গড়ে তুলুন। তো আমরা চেষ্টা করব আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাদের যে জ্ঞানটা ছিল, যে আমাদের যে বুদ্ধিগুলো ছিল, আমাদের যে আইডিয়াস গুলো ছিল, যাতে করে আজকে মিটিং এর পর যেন এখান থেকে আমরা নিজেকে আপগ্রেড করতে পারি। এন্ড প্রথমেই বলা উচিত ছিল ফ্রম মাই বটম অফ হার্ট এন্ড আমার টিমের পক্ষ থেকে প্রিয় ভাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা ট্রিপল ডায়মন্ড অ্যাচিভ করার জন্য। আপনারা যারা এখনো উইশ করেনি, কমেন্ট বক্স ওপেন আছে, সবাই স্যারকে উইশ করবেন টিডি হয়েছেন সেজন্য। আর ভালো থাকবেন, সবাই মনোযোগ দিয়ে মিটিংটা শুনবেন। তো ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি আশা করছি লিডার প্রস্তুত আছেন আমাদের সবাইকে, কারণ আমি খুব এক্সাইটেড ভাইয়ের কথাগুলো শোনার জন্য। আমি চাচ্ছি না এখানে লং টাইম আমি শুনে কথা বলি। ধন্যবাদ আমাকে সময় করে দেওয়ার জন্য নিকট ভাই। ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, যদি শুরু থাকে আপনি স্যার শুরু করতে পারেন স্যার, প্লিজ। নুরুল আফসার স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। গুড মর্নিং ডিএক্সএন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আজকের এই দিন পর্যন্ত ভালো থাকার, সুস্থ থাকার জন্য একটি সুযোগ দিয়েছেন। তো সবাই আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করবো একবার নিজ নিজ অবস্থান থেকে জোরে আলহামদুলিল্লাহ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের আয়োজক লিয়াকত আলী ভাইকে। উনি সো ডেডিকেটেড একজন লিডার। যখন আমি চট্টগ্রাম ব্রাঞ্চে গিয়েছিলাম লাস্ট ইয়ার, আমি বাংলাদেশে ছিলাম, আপনারা জানেন 10 মাসের মতো চট্টগ্রামে 2টা প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। তো ওনার সাথেও আমি মিট করেছি। খুব এক্সাইটেড একজন ব্যক্তি। আসলে ওনাকে দেখলে আমি মোটিভেশন পাই অ্যাকচুয়ালি। উনি যেভাবে কাজ করেন, ওনার অ্যাক্টিভিটিস গুলা দেখে ভালো লাগে। সেকেন্ডলি হচ্ছে যে আমার ভালোবাসার ভাই মেহেদী ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আবুধাবি থেকে অনেক কথা বলে গেলেন আমার সম্পর্কে। আসলে আমি ততটা না, আমি ওনার ছোট ভাই। আমি এখনো নেটওয়ার্ক মার্কেটিং শিখছি, ডিএক্সএন শিখছি, ডিএক্সএন এর ডিটাও এখনো শিখতে পারি নাই, শিখার চেষ্টা করছি। পাশাপাশি এখানে আরো অনেক গ্রেটফুল লিডার আছেন। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল মান্নান ভাই আছেন দুবাই থেকে। আই এম সো হ্যাপি, আমার মতো নগণ্য ব্যক্তির প্রোগ্রাম শোনার জন্য আসছেন মাওলানা আব্দুল মান্নান ভাই, সিনিয়র লিডার উনি দুবাই আজমান থেকে। আমি সত্যি প্রাউড ফিল করছি আপনাদেরকে আজকে পেয়ে। আসলে পজিশন কোনো ব্যাপার না, ডিএক্সএন এ আমার আগে অনেকেই আসছেন, ওনারা হচ্ছেন আমার গ্রেট লিডার, আমার মেন্টর আমি মনে করি। আমি সবসময় আপনাদের সবাইকে স্যালুট করি, সালাম করি যারা আমার আগে আসছেন ডিএক্সএন এ। আমি
বিশ্বাস করি ওনারা আমার লিডার। কারণ যারা আমার 1 সেকেন্ড আগে ডিএক্সএন এ জয়েন করেছেন, হি ইজ মাই আপলাইন। আই অলওয়েজ রেসপেক্ট দেম ফ্রম মাই বটন অফ হার্ট এন্ড লাভ দেম। আলহামদুলিল্লাহ, আমি সবসময় এটাই চিন্তা করি এবং চেষ্টা করি যারা আমার 1 সেকেন্ড আগে জয়েন করেছিলেন তারা সবাই আমার আপলাইন। সো অল অফ মাই গ্রেট লিডার, থ্যাংক ইউ সো মাচ যারা আমার আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ সবাইকে। তো প্রিয় বন্ধুগণ, আমরা একটু এগিয়ে যাব আলোচনায়। তো আমরা সবাই সাফল্য চাই। আজকের প্রোগ্রামের খুব চমৎকার একটি টপিক যে আমরা সাফল্য কিভাবে অর্জন করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে, রাইট? এখন সাফল্য কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে তার ব্যক্তিগত জীবনের সাফল্যতা, নিজে কেরিয়ারে গঠন করা, নিজে কেরিয়ার তৈরি করে গঠন করা। আরেকটা হচ্ছে যে সে একটা চাকরি পেলো, একটা জব পেলো, ওই জায়গায় সে সফল হইলো বা সাফল্য হইলো। যেমন অনেকেই 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা চালাইতে চাকরি করে, সে কিন্তু চিন্তা করে যে আমি কিন্তু সফল আজকে। আবার যে ব্যক্তিটা সকালবেলা রিক্সাটা নিয়ে বাড়ি বেরিয়েছে, সন্ধ্যা পর্যন্ত সে যখন 500 থেকে 1000 টাকা ইনকাম করে, তার অবস্থান থেকে সে সাফল্য। আবার যে ব্যক্তিটা পুরো মাস বসের অধীনে কাজ করার পরে 2000 টাকা মাস শেষে একটু ভালো বেতন পেয়েছে বা একটু ভালো টিপস পেয়েছে, সেই ব্যক্তিটা মনে করে যে এটা আমার জন্য সাফল্য এই মাসের। আর ওই রিক্সাওয়ালাটা চিন্তা করে এটা আমার দিনের সাফল্য, যে আমি আজকের দিনে ভালো ইনকাম করতে পেরেছি। তো সাফল্যটা হচ্ছে যে এক এক মানুষের কাছে এক এক ধরনের। তো আপনার কাছে কোন ধরনের, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনি সাফল্যটাকে কিভাবে দেখতে চাচ্ছেন জীবনে? এখন আমরা সবাই সফল হতে চাই, বাট আমরা কেউ কাজ করতে চাই না। একটা রাইটার তার একটা বুকে লিখেছিলেন যে সবাই কিন্তু ভেস্তে যেতে চায় কিন্তু কেউই মরতে চায় না। এখন মরা ছাড়া তো আর কেউ বেহেশতে যেতে পারবে না, রাইট? আগে তো মরতে হবে, দেন বেহেশতে যাওয়ার কারিকুলাম শুরু হবে। আপনি বেহেশতে যাবেন না দোজখে যাবেন, সো আল্লাহ উইল ডিসাইড, রাইট? সো আমি বলবো যে আমরা সবাই কিন্তু রিঅ্যাকশন থেকে সাফল্য অর্জন করতে চাই। আমরা আমাদের জীবনে সাফল্য অর্জন করতে চাই। আমরা হাজারো মানুষের আইডল হতে চাই। আমরা হাজারো মানুষের স্বপ্নের মানুষ হতে চাই। আমরা হাজারো মানুষের হাতের তালি পেতে চাই, বাহবা পেতে চাই, ভালোবাসা পেতে চাই। বাট আমরা অনেকেই কিন্তু কাজটাকে কন্টিনিউ করতে রাজি না। অনেকেই কাজটা করার মতো করি না, বিধায় কিন্তু আমরা সাফল্য নিয়ে আসতে পারি না। আমি আমার এ যাবৎকালে দেখেছি আমার আমার অনেক আগে অনেকেই ডিএক্সএন এ জয়েন করেছেন, আমার অনেক পরে জয়েন করে আমার চেয়ে ভালো কিছু করছেন। আবার আমার 10 ইয়ার্স ব্যাক, 10 ইয়ার্স বিফোর ডিএক্সএন অনেকেই জয়েন করেছেন। আমি যখন ডিএক্সএন এ জয়েন করি অনেকেই দেখেছি তারা স্টার এজেন্ট, তারা আদৌ স্টার এজেন্ট। আমার কথা বুঝতে পারছেন? তারা আদৌ স্টেজেন। তখন আমি কি সিদ্ধান্ত নিয়েছি তাদের কাছ থেকে? আমি কি শিখতে পেরেছি? আমি সিদ্ধান্ত নিয়েছি যে কাজটা যেহেতু শুরু করেছি সিদ্ধান্ত নিয়ে, কাজটা করার মতো করব। আর এভাবে করে করব যেন পুরো পৃথিবী আমাকে চিনে ডিএক্সএন এর মাধ্যমে। আর এটাই একটা সঠিক প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আমাকে এখান থেকে পুরো পৃথিবীর মানুষের ভালোবাসা নিয়ে বাঁচার সুযোগ দিচ্ছে। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, এখন আমার কাছে সাফল্যটা হচ্ছে যে মানুষকে সহযোগিতা করা। আমার কাছে সাফল্যতা হচ্ছে যে মানুষকে সাপোর্ট করে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করে দেওয়া। আমার কাছে সাফল্য হচ্ছে যে আমার টিমের বিজনেস পার্টনারদেরকে নিয়ে আমি সবাইকে নিয়ে এক মঞ্চে দাঁড়ানো। আমি এখান থেকে 5-7 লাখ টাকা মাসে ইনকাম করছি, এটা কিন্তু বড় বিষয় নয়। কারণ আমার চেয়েও কিন্তু বেশি ইনকাম ডিএক্সএন ইন্ডাস্ট্রিতে করছে। আমার চেয়ে বয়সে কম ছেলেরা কিন্তু ডিএক্সএন থেকে 10-12 লাখ 20 লাখ টাকা মাসে ইনকাম করছে। সো আমি যদি বলি তাদের তুলনায় আমি কিছুই না। সো আমি বলবো যে আমি সাফল্য মানে বুঝতেছি যে এভাবে করে যে আপনি আপনার টিমের বিজনেস পার্টনারদের রেসপন্সিবিলিটি টেক রেসপন্সিবিলিটি অফ ইউর টিম মেম্বার্স। আমি আমার টিমের রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমি আমার টিমের সেবক। আমি এভাবে করে সবসময় বলে থাকি যে আমার টিম আমার শক্তি, আমার টিম আমার অনুপ্রেরণা, আমার টিম আমার স্ট্রেংথ, আমার টিম আমার পাওয়ার। সো আমি একটি টিম গঠনের জন্য পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে যাচ্ছি। যতদিন না পর্যন্ত বিশ্বের প্রতিটা দেশে আমার টিম থাকবে, যতদিন না পর্যন্ত বিশ্বের প্রতিটা দেশে আমার ডায়মন্ড থাকবে, ততদিন পর্যন্ত আমার এই কাজ চলমান থাকবে। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, আমার আরো একটি ছোট্ট স্বপ্ন আছে। আপনারা সবাই জানেন আমি যে গত 10 মাস বাংলাদেশে ছিলাম, এই 10 মাস বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি গিয়েছি এবং সেমিনার করেছি। আমার এই ছোট্ট স্বপ্নটা আমি পূরণ করতে চাচ্ছি 2025 এর মধ্যে। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার টিম থেকে একজন করে ডায়মন্ড থাকবে ইনশাআল্লাহ। সো এটাও কিন্তু ভেরি সুন আমি পূরণ করবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। সো প্রিয় বন্ধুগণ, এবার আসেন আমরা সাফল্য অর্জন করতে চাই বাট কাজ করতে চাই না। এখন কাজটা কি?
মূলত ডিএক্সএন এর কাজটা কি? এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিরেক্ট সেলিং বিজনেস যাকে বলা হয়। এই শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় বিজনেস। কেউ যদি চায় এই ডিরেক্ট সেলিং বিজনেস করে অল্প সময়ে মিলিয়নার হতে পারে, বিলিয়নার হতে পারে। দেখেন এই সিস্টেমটা আজ থেকে 100 বছর আগে ছিল না, রাইট? এই সিস্টেমটা আজ থেকে 150 বছর আগে ছিল না, যার কারণে আজ থেকে 150 বছর 100 বছর আগের মানুষরা মিলিয়নার বিলিয়নার হইতে পারতো না, বা হওয়ার জন্য চেষ্টা করলেও তারা দেখা গেছে যে অনেক কিছু লাগতো, যে লাইক যে একজন বিজনেস ম্যাগনেট হওয়ার জন্য কি লাগে, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার জন্য অনেক টাকা ইনভেস্ট করা লাগে, অনেক সাহস লাগে, অনেক কিছু লাগে, রাইট? বাট আমরা এই শতাব্দীর মানুষ, রাইট? যেমন আজ থেকে 100 বছর আগের কথাই যদি বলি, আজ থেকে 100 বছর আগে যদি কেউ চিন্তা করতো যে আমি একটা ব্যবসা করব, তাহলে সে মাথায় প্রথমে কোন জিনিসটা নিত, যে আমাকে হিউজ একটা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, রাইট? দেন আমি ব্যবসায় যাব। কিন্তু আজ থেকে 100 বছর পরে, মানে 100 বছর ব্যাক, এখন 2023 সালের কথা যদি আমি আপনাকে বলি, আমি বা আপনি, আমরা যদি চিন্তা করি যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি ব্যবসা করব, আমরা কিন্তু এখন মাথায় নেওয়া লাগতেছে না যে আমার কাছে কত টাকা ক্যাপিটাল আছে, আমার কাছে কত টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা আছে। আমরা শুধুমাত্র সিস্টেমকে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুরো পৃথিবীর 200 দেশে ব্যবসা করার সুযোগ পাচ্ছি। আর যে প্রযুক্তির কারিগর, যে প্রযুক্তির মহানায়ক, যে প্রযুক্তির মানব, এই শ্রেষ্ঠ ব্যক্তি, আপনার আমার সবার প্রিয় ভালোবাসার মানুষ ধাতু ডক্টর লিম সুজিন। হি ইজ দ্য গ্রেট ম্যান অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই মহানায়ক, উনি এই সিস্টেমটাকে 1993 সালে এস্টাবলিশ করেছেন মালয়েশিয়া থেকে। এই মহানায়ক ডক্টর লিম সিউজিন যখন বিজনেসটা শুরু করেছিলেন, আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট ছিল মাত্র একটি। আপনারা শুনলে অবাক হবেন, এই মহানায়ক একটি প্রোডাক্ট আর যে জিএল, এটিকে নিয়েই ব্যাগে করে মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কিন্তু মানুষের কাছে গিয়ে গিয়ে বলেছে, জাস্ট ট্রাই দিস প্রোডাক্ট, দিস ইজ এ ভেরি গুড ফর হিউম্যান হেলথ, ফর হিউম্যান সেল, ফর হিউম্যান বডি। অনেকে ওনাকে বিলিভ করছে, অনেকে করে নাই। এই একজন ব্যক্তি, এই মহানায়কের কারণে কিন্তু আজকে পৃথিবীর 200 দেশে ডিএক্সএন এর আলহামদুলিল্লাহ 14 মিলিয়ন প্লাস বিজনেস পার্টনার, যারা সো সিরিয়াসলি বিজনেস করতেছে। এর মধ্যে আমি একজন এই ডিএক্সএন এর নগণ্য মেম্বার হিসেবে বিবেচিত হয়েছি। আজকে আমি ট্রিপল ডায়মন্ড। আজকে আপনারা আমাকে আমার সাফল্য দিয়ে বিচার করছেন, আজকে ডক্টর লিমের সাফল্য দিয়ে বিচার করছেন। মাই ডিয়ার বিজনেস পার্টনারগণ, আপনারা কি জানেন ডক্টর লিম যখন বিজনেসটা শুরু করেছিলেন, সে তার 5 জন বন্ধুকে ইনভাইট করেছিলেন তার ছোট্ট একটা অফিসে। তার 5 জন বন্ধু যখন তার কথা শুনতে এসেছিল, তার 5 জন বন্ধুর মধ্যে 3 জনই লাঞ্চের পরে ভেগে গিয়েছিল, আর আসে নাই, তাকে বিশ্বাস করে নাই। এর মধ্যে থেকে 2 জন ছিল, আর এই একজন ব্যক্তি তার আসবে বলে আর আসে নাই। তার মধ্যে থেকে একজন ব্যক্তি তার সাথে লেগেছিল, আর সেই ব্যক্তিটা আজকে আমাদের কোম্পানির সিএমও, চিফ মার্কেটিং অফিসার, মিস্টার এইচটিও। ঠিক আছে? তো দেখেন, আমাদের কোম্পানির ফাউন্ডার যেখানে প্রথমে 5 জন ব্যক্তিকে দাওয়াত দিয়ে ডিএক্সএন এ মাত্র একজনকে পেয়েছিলেন, আর ওই একজন ব্যক্তি কিন্তু আজকে কোম্পানির সিএমও, চিফ মার্কেটিং অফিসার, পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করছে, রাইট? আর ওই একজন ব্যক্তি বিশ্বাস করে তার বন্ধু ডক্টর লিমের কোনো কিছুই ছিল না, শুধুমাত্র একটা প্রোডাক্ট, আর জি জিএল, একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করেছিল। তার সাথে বিশ্বাসের সাথে, ভরসা নিয়ে, আস্থার সাথে লেগেছিল। আজকে কিন্তু এই 2 বন্ধু মিলে পুরো পৃথিবীতে, পুরো পৃথিবীতে রাজ করছে। আজকে ডক্টর লিমের 3টি প্রাইভেট জেট আছে। আজকে ডক্টর লিম মালয়েশিয়াতে 2টি আইল্যান্ড কিনেছে। আজকে ডক্টর লিম মালয়েশিয়াতে আপনার আমার জন্য ওয়ান্ডারফুল এক্সক্লুসিভ সুপার হেড অফিস বানিয়েছে, যা কিনা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজনেস পার্টনাররা মালয়েশিয়া ঘুরতে আসে এবং দেখতে আসে শুধুমাত্র আমাদের হেড অফিসটাকে। ইভেন ডক্টর লিম এত চমৎকার ভাবে হেড অফিসটাকে সাজিয়েছে, হেড অফিসের অপর সাইডে আমাদের জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করেছে। যারা বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে ভ্রমণ করবেন, আপনি হোটেল ভাড়া নেওয়ার দরকার নাই, কোম্পানির গেস্ট হাউসে থাকবেন। কোম্পানির যেই আপনার অকমেন্ডেশন আছে, কোম্পানির যেই বিল্ডিং করে রাখছে, ওই বিল্ডিং এ আপনি থাকবেন। ওই বিল্ডিং এ আপনি 1 রাত্রের জন্য থাকবেন, 2 রাত্রের জন্য থাকবেন, 3 রাত্রের জন্য থাকবেন। 4 বেলা খাবার পাবেন। 4 বেলা খাবারের সাথে একবারে ছোট্ট একটা অ্যামাউন্টে আপনি ওই আমাদের হোটেলের অ্যাপার্টমেন্টে থাকতে পারতেছেন। পাশাপাশি আপনি হোটেলের অ্যাপার্টমেন্টে রুম বুকিং দিচ্ছেন, পয়েন্ট পাচ্ছেন। আপনি হোটেলের অ্যাপার্টমেন্টে মজাটা বোঝেন, মালয়েশিয়া গিয়ে আপনি হোটেলের অ্যাপার্টমেন্টে রুম বুকিং দিচ্ছেন, হোটেলে না গিয়ে, মানে অন্য কোনো হোটেলে না গিয়ে ডিএক্সএন
অ্যাপার্টমেন্টে গেছেন, আপনি রুম বুকিং দিয়েছেন, আপনার ফ্যামিলিকে নিয়ে থাকবেন, আপনি 4 বেলা খাবারের সাথে ছোট্ট একটা অ্যামাউন্টে মাত্র 150 রিঙ্গিত অ্যামাউন্টে পার নাইট আপনি থাকতে পারতেছেন। পাশাপাশি আপনি এখানে পয়েন্ট পাচ্ছেন। আমাদের কোম্পানি রিসোর্স তৈরি করছে মালয়েশিয়ার লংকাওইতে, খুব ফেমাস একটা আইল্যান্ড, আমরা সবাই জানেন। দেখেন আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলতেছি এটার পরে ব্যাখ্যা করব। ফেমাস একটা আইল্যান্ড লংকাওইতে, মালয়েশিয়াতে যারা যায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে, লংকাও ইজ এ ফেমাস আইল্যান্ড। ওকে, আমি ওই জায়গায় গিয়েছিলাম 2018 সালে, কোম্পানি আমাকে নিয়ে গিয়েছিল, আমার সুযোগ হয়েছিল 2018 সালে মালয়েশিয়া ভ্রমণ করার, 18 সাল, 19 সাল এবং 2022 সাল। সো 2018 সালে লংকাওইতে ঘুরতে গিয়েছিলাম, চমৎকার চমৎকার আইল্যান্ড। কোম্পানি কিন্তু ওই জায়গায় আইসল্যান্ড কিনে নিয়েছেন এবং রিসোর্স তৈরি করেছেন। ওই রিসোর্সে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে গিয়ে থাকবেন 3 রাত, 2 রাত, 1 রাত, ওই রিসোর্সে থাকবেন, পয়েন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে, খাবেন, পয়েন্ট অ্যাকাউন্টে ঢুকবে। ডিএক্সএন কোম্পানি মালয়েশিয়াতে আপনার জন্য বিরিয়ানি রাইস করে রাখছে, আপনি বিরিয়ানি কিনে খাবেন, ডিএক্সএন কোম্পানির নুডলস কিনে খাবেন, পয়েন্ট পাচ্ছেন। সো এই যে অপরচুনিটিটা, এই যে সুযোগটা, আজকে কোম্পানি 300+ প্রোডাক্ট নিয়ে মালয়েশিয়া থেকে বিজনেস করতেছে, পুরো পৃথিবীর 200+ দেশে অপারেটিং করতেছে। সো আমি আপনাদেরকে এই কথাগুলা এই অবধি বলার একটাই কারণ, তার মেইন কারণ হচ্ছে যে ডক্টর লিম একজন ভিশনারি পিপল। ওনার ভিশন ছিল ক্লিয়ার যে আমি একদিন এস্টাবলিশ হব, আমার প্রোডাক্ট ভালো, আমার সিস্টেম ভালো, আমি একদিন ওয়ার্ল্ড ওয়াইড মাথা উঁচু করে দাঁড়াবো, বিশ্ব মানচিত্রে আমি একদিন দেখিয়ে দেব যে আই ক্যান ডু। আজকে ডক্টর লিম যেইভাবে করে একজন ব্যক্তি সিদ্ধান্ত নিয়ে পুরো পৃথিবীর 200+ দেশে বিজনেস বিল্ড করেছেন, টিম তৈরি করেছেন, আজকে অফিস এস্টাবলিশ করেছেন পুরো পৃথিবীতে 5000+, এবং আপনার আমার সোনার বাংলাদেশে আজকে দিয়েছেন 21 বছর। তারপরেও কি আপনি তারপরেও কি আপনি তারপরেও কি আপনি চোখগুলা বন্ধ করে বসে থাকবেন? হাজার হাজার মানুষ যেখানে ডিএক্সএন থেকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হচ্ছে, হাজার হাজার মানুষ যেখানে লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যানে পরিণত হচ্ছে, হাজার হাজার মানুষ যেখানে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে স্বাস্থ্যগত বেনিফিট পাচ্ছে, নিজেকে সুস্থ রাখছে, হাজারো মানুষকে সুস্থ রাখার, হাজারো মানুষকে সুস্থ থাকার সুযোগ দিচ্ছে, তারপরেও কি আপনি বলবেন যে ভাই, ও বুঝতে পারছে আপনার এই কোম্পানি ওইটার মতো? তারপরেও কি আপনি ঘুমিয়ে থাকবেন? তারপরেও কি আপনার আপলাইন, আপনাকে ফোন দেওয়া লাগবে বিজনেসটা করার জন্য? তারপরেও কি আপনার আপলাইন আপনাকে ডাকা লাগবে, ভাই আসো, অফিসে আসো? কেন রে ভাই? আপনি কেন নিজের ব্রেনটাকে একটু ইউজ করেন না? যে কোম্পানি আপনাকে এত এত অপরচুনিটি দিচ্ছে, এই শতাব্দীর জনপ্রিয় একটি কোম্পানি, এই শতাব্দীর সবচেয়ে বিগেস্ট ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি একটি পার্ট, ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, যেটি আমরা হেলথ এন্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছি, প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যকে সুরক্ষা রাখার জন্য কাজ করছি। আপনি নিজে সুস্থ থাকেন, এই কালার কেমিক্যালের যুগে, এই রাসায়নিকের যুগে, এই সময়ে আপনি নিজেকে সুস্থ রাখাটা কিন্তু বড় দায় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ বলেন, বিশ্বের বহির্বিশ্বে যে কোনো দেশের কথাই বলেন না কেন, আপনি ভেজালে ভরা প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা মেডিসিন বাংলাদেশে দেখেন ভেজালে ভরা, প্রত্যেকটা ফল ফ্রুটস দেখেন ফরমালিনে ভরা। এই কেমিক্যাল, এই মেডিসিনের সময় কিন্তু ডিএক্সএন গত 30 বছর যাবত মাশরুম জাত প্রোডাক্ট বাজারজাত করে আপনার স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য, আপনার কথা চিন্তা করে কোম্পানি এটাকে ডিরেক্ট সেলিং সিস্টেমে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে হাতে হাতে পৌঁছে দিচ্ছে। ডক্টর লিম যদি চাইতো এটাকে উনি ট্রেডিশনাল সিস্টেমে ব্যবসাটা শুরু করতে পারতো আজ থেকে 30 বছর আগে, তাহলে হয়তোবা উনি আরো প্রফিটেড হতে পারতো। আজকে ওনার 2টা প্রাইভেট জেট, আজকে হয়তোবা ওনার আরো 5টা প্রাইভেট জেট থাকতো, উনি যদি ট্রেডিশনাল সিস্টেম ব্যবসা শুরু করতো। উনি উনি ভিশনারি ছিল, উনি চিন্তা করছে আমি মানুষকে সহযোগিতা করব, মানবের মধ্যে আমি এই প্রোডাক্ট, এই সিস্টেম ছড়িয়ে দেব, যার কারণে কিন্তু আমি আফসার আজকে লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, যার কারণে আমি আফসার আজকে লেবার থেকে ট্রিপল ডায়মন্ড, যার কারণে আমি আফসার আজকে লেবার থেকে 5-7 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করার সুযোগ পাচ্ছি। যে ছেলেটা কখনো স্বপ্ন কল্পনা করতে পারে নাই সে মাসে এত টাকা ইনকাম করবে ডিএক্সএন নামক প্রতিষ্ঠান থেকে, বা তার জীবনে করতে পারবে। কারণ যেই ছেলের 14 জেনারেশন, বিফোর 14 জেনারেশন ইন মাই লাইফ, আমার জীবনের, আমার 14 জেনারেশনের মধ্যে, দ্যাট মিনস বাংলা ভাষায় যদি বলি, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করছে কিনা আমার জানা নেই, আমার জানা নেই। তো যেই ছেলেটা ওই ফ্যামিলি থেকে উঠে আসছে, ওই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসে আজকে ডিএক্সএন এর মাধ্যমে ট্রিপল ডায়মন্ড হতে পারছে, আপনি কেন নয় ভাই? আপনি কেন নয়? আপনার মধ্যে কিসের অভাব? অভাব কিসের ভাই বলেন? আছে আছে, অভাব আছে। আমি বলবো কিসের অভাব? আমি ধরিয়ে দেব, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো আপনাদের অভাবগুলো কোথায়। ফার্স্ট অভাব, প্রথম যেটা হচ্ছে অভাব, ল্যাক অফ বিলিভ। আপনি বিশ্বাস করতে পারছেন না এখনো
আপনি বিশ্বাসের সহিত কাজটা করতে পারছেন না এখনো, আপনি কোম্পানিকে এখনো সিরিয়াসলি বিশ্বাস করেন নাই, প্রোডাক্টকে বিশ্বাস করতে পারছেন না। আপনি যখন কোনো একটা কাস্টমারের কাছে প্রোডাক্টটা উপস্থাপন করেন, আপনি বলেন যে ইউজ করে দেখেন, রেজাল্ট আসলেও আসতে পারে, রেজাল্ট পাইলেও পাইতে পারেন। শুরু করেন বিজনেসটা, ইনকাম আসলেও আসতে পারে। দ্যাট মিন্স আপনার মধ্যে বিলিভের অভাব আছে, বিশ্বাসের অভাব আছে। আপনি এখনো বিলিভ করতে পারেন নাই ডিএক্সএন প্রোডাক্টকে 100%। দ্যাটস ওয়াই আপনার মন থেকে আসে না কথাগুলো, কনফিডেন্সিয়ালি আপনি কাউকে বলতে পারছেন না। আর যখনই আপনি কনফিডেন্সিয়ালি কাউকে বলতে পারছেন না, তখন কিন্তু ওই ব্যক্তিটা আপনার কাছে প্রোডাক্ট নেওয়ার জন্য রেডি নয়। হি ইজ নট রেডি টু বাই প্রোডাক্ট ফ্রম ইউ। বিলিভ মি ব্রাদার। যার কারণে কিন্তু আপনার টিম হচ্ছে না, সেল হচ্ছে না। আর আপনি কনফিডেন্সিয়ালি কেন বলতে পারছেন না, এটাও কেন বলে দেব, এই কেনটাও বলে দেই। আপনি কনফিডেন্সিয়ালি বিশ্বাস করতে পারছেন না এবং বলতে পারছেন না, এই জন্যই যে আপনি নিজে এখনো ডিএক্সএন এর প্রোডাক্ট প্রপারলি ইউজ করছেন না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, নামাজ পড়তে চাই না। আমরা সবাই জান্নাতে যেতে চাই, বাট হালাল ইনকাম করতে চাই না, রাইট ভাই? এগুলো আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আমার ইবাদত করো, হালাল পথে চলো, হালাল খাও, কারো হক মেরে খেও না, গরিবের হক মেরো না, ইয়াতিমকে কষ্ট দিও না, জান্নাতে। সিম্পল ফর্মুলা আল্লাহ পাক বলে দিছে, রাইট? সিম্পল ফর্মুলা। বাট আমরা এগুলো করছি না, আমরা এগুলো করছি না, করছি না। অবশেষে কিন্তু আমরা নিজেদেরকেই ট্র্যাপের মধ্যে ফেলে দিচ্ছি, বিপদের মধ্যে ফেলে দিচ্ছি। এখন ডিএক্সএন এ আসার পর সিস্টেম বলতেছে প্রথমত নিজে প্রোডাক্ট ব্যবহার করো, এই প্রোডাক্টের বেনিফিট মানুষকে সুন্দরভাবে কনফিডেন্সিয়ালি বলো, তুমি যা বেনিফিট পেলে তাই শেয়ার করো, বাড়িয়ে কিছু বলার দরকার নাই, কারেক্ট ইনফরমেশন গুলা দাও প্রোডাক্ট সম্পর্কে, এবং তুমি এই কোম্পানির প্রোডাক্টকে বিশ্বাস করো, কোম্পানির মার্কেটিং প্ল্যানকে বিশ্বাস করো, কোম্পানির আপলাইনকে বিশ্বাস করো। এই 3টা বিষয় 100% বিশ্বাস রেখে নিজের প্রতি সেলফ কনফিডেন্স বাড়াও। এই 3টা বিষয় যখন কনফিডেন্স আনবে, আরে আমার কোম্পানির সিস্টেম তো ভালো, ওয়ান্ডারফুল সিস্টেম, আরে আমার কোম্পানির প্রোডাক্ট তো চমৎকার, মানুষ ইউজ করে বারবার ইউজ করছে, বারবার ইউজ করছে, তার মানে রেজাল্ট পাচ্ছে, কেন আমি এই বিজনেসটা করবো না? আরে আমার আপলাইন তো ওয়ান্ডারফুল, আমার আপলাইন আমাকে ডিএক্সএন এর সিস্টেমে নিয়ে আসছে, আমার আপলাইন আমাকে মেসেজ দিছে, দেখি আপলাইনকে একটা কল দিয়ে কথা বলা যায় কিনা, আমার আপলাইনকে দেখি আমি একটু কল দিয়ে বা ভয়েস দিয়ে কথা বলা যায় কিনা, আমার আপলাইনের কাছ থেকে আমি কিছু শিখার চেষ্টা করছি, দেখি আমি কিছু করতে পারি কিনা। মাই ডিয়ার বিজনেস পার্টনার, এইগুলো আসবে যখন আপনি বিলিভ করবেন, বিশ্বাস করবেন। আপনি বিশ্বাস করতে হবে এই বিষয়গুলোকে। দেন আপনি কি করবেন? সিরিয়াসলি কাজে নেমে পড়বেন। সিরিয়াসলি কাজে নেমে যাওয়ার আগে ছোট্ট 2টা কাজ আছে, আমি আপনাদেরকে বলে দিই। 3টা কাজ মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম কাজটা হচ্ছে যে আপনি একটা ডেডলাইন তৈরি করবেন। আমি এই ডিএক্সএন বিজনেস থেকে সফলতা অর্জন করতে চাচ্ছি। আজকে জানুয়ারি মাসের 4 তারিখ, আমি 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে ডায়মন্ড হতে চাচ্ছি। এটলিস্ট একটা পজিশন অর্জন করতে চাচ্ছি। ডেডলাইন তৈরি করলেন। কি করলেন? ডেডলাইন তৈরি করলেন। ফোকাস করবেন ওই ডেডলাইনে। কি? ফোকাস করবেন ওই ডেডলাইনে। এই ডেডলাইন তৈরি করার পর আপনি এই ডিএক্সএন এর মাধ্যমে আগামী 1 বছরে যা অর্জন করতে চাচ্ছেন, ইনকাম করতে চাচ্ছেন, এই ইনকামের একটা লিস্ট বা স্বপ্ন যা দেখছেন, এই স্বপ্নের একটা লিস্ট তৈরি করেন। যে আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে আমি একটা মোবাইল কিনবো, মোবাইলের ছবিটা লাগাই রাখেন আপনার ঘরে। আমি একটা কি কিনবো? ল্যাপটপ কিনবো। আমি হজ করতে যাব বাবা মাকে নিয়ে। আমি ডিএক্সএন এর ইনকাম দিয়ে একটা ঘর করব, একটা মোটরসাইকেল কিনবো, একটা গাড়ি কিনবো, হোয়াট এভার ইট ইজ আপনার ড্রিম, স্বপ্ন। কারণ স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে, স্বপ্ন মানুষকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। স্বপ্ন ছাড়া স্বপ্নকে ছোঁয়া যায় না, স্বপ্ন ছাড়া স্বপ্নকে বাস্তবায়ন করা যায় না। আপনাকে স্বপ্ন দেখতে হবে মাই ডিয়ার বিজনেস পার্টনার। আর এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার আগে কিন্তু আল্লাহ পাক নিজে আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখছেন, ফেরেশতাদের সাথে বৈঠক বসেছেন যে আমি মানব রূপে মানুষ তৈরি করব, ইনসান তৈরি করব। দেখছে কিনা স্বপ্ন আপনারা তো সবাই জানেন, মাওলানা সাহেব দেখছে কিনা স্বপ্ন আল্লাহ পাক, রাইট? এবং এই স্বপ্নের কথা ফেরেশতাদের সাথে শেয়ার করছে। তাহলে আপনারা স্বপ্ন দেখেন না কেন? আপনারা স্বপ্ন দেখবেন, এবং স্বপ্ন যখন দেখবেন একটু বড়টা দেখবেন, স্বপ্ন বড় করে দেখেন। আর এই স্বপ্নের কথাটা আপনি আপনার বিজনেস পার্টনার, আপনার রুমমেট, আপনার ওয়াইফ, আপনার বাবা মা সবার সাথে শেয়ার করেন যে আমি ডিএক্সএন এর মাধ্যমে এই জীবনে স্বপ্নগুলা বাস্তবায়িত করতে যাচ্ছি। হইতে পারে আগামী 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর লাগুক না, ডাজ নট ম্যাটার। আমি ডিএক্সএন এর সাথে আছি ছিলাম থাকবো, এবং আমি আমার জীবন দশায় অ্যাটলিস্ট ডিএক্সএন এর মাধ্যমে, আমি আমার জীবন দশায় ডিএক্সএন এর মাধ্যমে আমার এই 10টা স্বপ্ন, 5টা স্বপ্ন, 8টা স্বপ্ন, এই প্রত্যেকটা স্বপ্ন পূরণ করে ছাড়বো। আপনি তো ভয় পান,
আপনার কাছে যখন অপরচুনিটি আসছে, আপনি মানুষকে বলতে যাচ্ছেন স্বপ্নের কথা, ভয় পাচ্ছেন। কিছু বলেন, কিছু বলেন না। কখনো যদি ওয়াইফকে ভুল করেও বলে ফেলেন যে আমি ডিএক্সএন এর টাকা দিয়ে একটা 1 কোটি টাকা দিয়ে বাড়ি করব, ওয়াইফ যদি একটু খোঁচা মেরে কথা বলে, শেষ, আপনার স্বপ্ন তো এখানে জিরো। কখনো যদি আপনি মুখ ফসকেও কিন্তু স্বপ্ন দেখছেন, বলে ফেলছেন বন্ধুকে যে আমি ডিএক্সএন ইনকাম দিয়ে 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনবো বাংলাদেশে, হ্যাঁ, তখন আপনার বন্ধু বলবে আরে তুই এগুলো অনেক দেখেছি, লাভ নেই। যেমনটি করে আমি একটা উদাহরণ দিতে চাই, ডিএক্সএন একটা অপরচুনিটির নাম, একটা সুযোগের নাম। এই সুযোগটা অনেকেই আহ, মানে মিস করে ফেলেন কাছের লোকেদের কথায়, কাছের বন্ধুর কথায়, আপন জনের কথায়, রুমমেটের কথায়, হ্যাঁ, বড় ভাইদের কথায়। কিভাবে দেখেন, ধরেন দুই বন্ধু একটি বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছে। তো এক ভদ্রলোক এসে বলল, এই যে নাও একটা মই, মই তো বোঝেন, আমাদের কুমিল্লার গ্রামের ভাষায় বলে মই। তো এই মইটা দিয়ে তুমি এই এই বিল্ডিং এর দোতলায় ওঠো, ওই জায়গায় চমৎকার কিছু অপরচুনিটি তোমার জন্য সাজানো রাখছে, সাজিয়ে রাখছে, তুমি এই দুতলা উঠলেই পাবা। এখন যখন আপনি ওই মই বেয়ে একটু উঠলেন, আরেকটু উঠলেন, আরেকটু উঠলেন, তখন আপনার সাথে যে বন্ধুটা দাঁড়িয়ে কথা বলছিল, তখন সে বলতেছে, আরে কই যাস, হুদাই ফাও, ওই জায়গায় যায় কিছুই লাভ নাই, নাইমায় নাইমায়, নেমে আয়, ওই জায়গায় গিয়ে কোনো কিছুই হবে না, এরকম অনেক দেখছি। এই যে আপনার কাছের বন্ধুটা আপনার স্বপ্নটাকে গলা টিপে হত্যা করে দিল, আপনিও বন্ধুর কথায় নেমে এলেন, আপনি ওই জায়গায় গেলেন না, ওই জায়গায় ওই মই যদি উঠতেন, মই দিয়ে যদি আপনি বেয়ে বেয়ে 2 তলায় উঠতেন, 2 তলা ওঠার পরে হয়তো আপনি চমৎকার অপরচুনিটি পেয়ে যেতেন আপনার লাইফে আরো এক ধাপ আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আপনি যদি আপনার লাইফে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যান, আপনার ওই বন্ধুটা কার সাথে বসে বসে চা টানবে, চা খাবে, বিড়ি টানবে, আর আড্ডা মারবে বলেন? সে তো বেকার হয়ে যাবে। সে বেকার হয়ে যাবে, যার বিদায় কিন্তু আপনাকে পা ধরে টানছে, উপরটা দরকার নাই, ওই জায়গায় যাওয়া লাভ নাই, ওই জায়গায় গিয়ে কোনো কিছু করতে পারবে না, অনেক দেখছি, আমার সাথে চলে আয়, বসে বসে আড্ডা মারে, এটাই ভালো। রাইট কিনা বলেন? দেখেন, এই হচ্ছে ডিএক্সএন, সম্ভাবনার নাম, অপরচুনিটির নাম। আপনি যখনই ডিএক্সএন এর মইটা বেয়ে উপরে উঠতে যাবেন, বিশ্বাস করেন একটা সিঙ্গেল ব্যক্তি পাবেন না আপনাকে বলার জন্য আপনার লাইফে যে হ্যাঁ তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এগিয়ে যাও। প্রত্যেকটা ব্যক্তি বলবে, আপনার রুমমেট, আপনার বন্ধু, ফেসবুক ফ্রেন্ড, আপনার কাছের মানুষ, আপন ভাই, টিচার, বড় ভাই, সবাই বলবে পারবে না, অসম্ভব, কখনোই পারবে না, যেও না, এগুলো করো না, ধরা খাবা, লস খাবা লাইফে, এগুলো অনেক দেখছি, দেখো আজকে চুলগুলা সাদা হয়ে গেছে এগুলা দেখতে দেখতে, এই কথাগুলো আপনাকে বলবে। ভাই বিশ্বাস করেন, আপনি যদি ওই সমস্ত লোকের এই কথাগুলো শুনে ফিরে আসেন, ডিএক্সএন নামক মই দিয়ে যদি উপরে উঠতে না চান, না পারেন, না উঠেন, অবশেষে ইউ আর দ্য ফেইলার। এবার আসেন, যদি আপনি ফেইল হন, যদি আপনি ব্যর্থ হন লাইফে, এই ব্যর্থতার দায়ভার কি আপনার ওই বন্ধু নেবে? কখনো নেবে না, নেভার, এবার কোশ্চিন গেল না। আপনি আজকে যদি আপনার পকেটে টাকা না থাকে, আপনার ওই বন্ধুকে ফোন করেন, একবার 100 টাকা দেবে, দ্বিতীয়বার ফোন দিলে বুঝবেই যে সে টাকার জন্য ফোন দিচ্ছে, ইচ্ছে করে ফোনটা রিসিভ করবে না। এটাই হচ্ছে বাস্তবতা, দ্যাট ইজ দ্য রিয়েলিটি অফ আওয়ার লাইফ। বাট মানুষ আপনাকে অ্যাডভাইস দেবে, মানুষ আপনাকে অ্যাডভাইস দেবে, তবে আমি বলবো যে মানুষের কথা না শুনে একটু একটু করে আপনাকে এগিয়ে যেতে হবে, একটু একটু করে এগিয়ে যান ভাই। সফলতার সিক্রেট কি? সফলতার সাফল্যের সিক্রেট হচ্ছে একটু একটু করে এগিয়ে যাওয়া। একটু একটু করে যখন আপনি এগিয়ে যাবেন, তখনই কিন্তু সফল হবেন। আপনি সাফল্যের জন্য প্রতিদিন 1% কাজ করেন, 1% ডেভেলপ করার চেষ্টা করেন নিজেকে। বলা হচ্ছে যে ছোট ছোট বালুকার কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর অতল। রাইট? তাহলে ছোট ছোট বিন্দু কণা থেকেই কিন্তু আপনি অনেক বড় অট্টালিকা তৈরি করতে পারবেন। আপনি প্রতিদিন কিছু না কিছু করেন। আপনার প্রতিদিনের অবসর সময়টা, আপনি ডিউটি করেন 8 ঘন্টা, 8 ঘন্টার পরে যে বাকি সময়টা, ওই বাকি সময়টা টোটালি ডিএক্সএন ইনভেস্ট করেন। অফকোর্স ডিএক্সএন ইনভেস্ট করেন। আর যখনই ডিএক্সএন ইনভেস্ট করবেন, তখনই কিন্তু আপনি এখান থেকে ডেভেলপ হবেন, সফল হবেন। আর আপনার এই স্বপ্নগুলাকে কখনো চুরি হতে দিয়েন না। স্বপ্ন মূলত চুরি হয় আপনার রুমমেটদের কাছ থেকে, আপনার আপনজনদের কাছ থেকে। স্বপ্ন যদি চুরি করে ফেলে আপনার, এই স্বপ্ন আর কখনো আপনি দেখতেও পারবেন না। আর এই স্বপ্ন দেখতে না পারলে কখনো আপনার লাইফে সফলও হবেন না। আপনি অর্ডিনারি ছিলেন, অর্ডিনারি ব্যক্তি হয়ে পৃথিবীতে আসছেন, অর্ডিনারি হয়েই দুনিয়া থেকে চলে যাবেন। আপনাকে এই পৃথিবী, এই মহাবিশ্ব কেউই মনে রাখবে না।
আর যারা এই পৃথিবীতে কিছু না কিছু করে গিয়েছে তাদেরকে আজও মানুষ মনে রাখছে। আচ্ছা বলেন তো, আব্রাহাম লিঙ্কন আমেরিকার একজন শ্রেষ্ঠ প্রেসিডেন্ট, যে মুচির ছেলে ছিল, যে মুচির ঘরে জন্ম নিয়েছিল, একজন মুচির ছেলে আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট হইতে পারলে আপনি কি ডিএক্সএন থেকে ডায়মন্ড হতে পারবেন না? আচ্ছা বলেন তো, আব্রাহাম লিঙ্কনকে কে না চেনে? আচ্ছা বলুন তো, মার্ক জুকারবার্গকে কে না চিনে? আমাকে বলুন তো, জ্যাকমাকে কে না চিনে? বলেন আমাকে, জ্যাকমাকে কে না চিনে? আমরা জাস্ট ইমাজিন করেন, লিভ ইট, তাদেরকে বাদ দেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান মানবতার মুক্তির দূত, আমাদের সবার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে না জানেন? ওনার জীবনী কে না পড়ছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে না জানেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে না জানেন? বলেন। আমরা যারা মুসলিম কমিউনিটি থেকে বিলং করছি সবাই কিন্তু তাদেরকে জানি, রাইট? তারা ইসলামের জন্য কত কিছু করে গেছে, তারা করে গেছে বিধায় কিন্তু তাদেরকে মনে রাখছি আমরা। কাজী নজরুলকে কতজনে না জানেন বাঙালি? রবীন্দ্রনাথকে কতজনে না জানেন বলেন? সবাই জানেন, রাইট? সো আমি বলবো যে স্বামী বিবেকানন্দ দাস একটা কথা বলে গিয়েছিলেন যে, জন্মেছি যেহেতু জন্মের দাগ রেখে যাব। তাহলে আপনি যদি এভাবে করে একটা সিদ্ধান্ত নেন যে আমি যেহেতু পৃথিবীতে আসছি, আমি তো চলে গেলে আর দ্বিতীয়বার আসার সুযোগ নাই, তো এই পৃথিবীতে এমন কিছু করে যাব, রেখে যাব কিছু আমানত, আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও যেন অন্ততপক্ষে মানুষ আমার জন্য দোয়া করে, মানুষ আমার জন্য কান্না করে, মানুষ আমাকে ভালোবাসে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যদি আপনি এমন কিছু করে যেতে পারেন, তবেই তো মানুষ আপনার জন্য কাঁদবে, আপনার জন্য দোয়া করবে। আর এটা করে যাওয়ার জন্য ডিএক্সএন ইজ দ্য রাইট প্ল্যাটফর্ম, বেস্ট প্ল্যাটফর্ম। এই শতাব্দীর বেস্ট অপরচুনিটি, বেস্ট ক্যারিয়ার, বেস্ট প্রফেশন আমার কাছে মনে হচ্ছে। আমি আফসার 50,000 টাকা স্যালারি চাকরিতে থাকা সত্ত্বেও, বাহরাইনে লুলু হাইপার মার্কেটে ভালো একটা জব করা সত্ত্বেও আমি চাকরিটা ছেড়ে দিয়ে ফুল টাইম ডিএক্সএন কেন আসলাম? আপনি কি থিংকিং করছেন আই এম এ ম্যাড, আই এম আনএডুকেটেড, আমি পাগল, আমি অশিক্ষিত, আমি 50,000 টাকার আমার চাকরি ছেড়ে দিয়ে ডিএক্সএন ফুল টাইম চলে আসছি, আমি পাগল? আপনি ছাড়বেন 50,000 টাকা চাকরি যদি আপনার মাসিক ইনকাম থাকে, বেসিক স্যালারি থাকে 50,000? আপনার এই হিম্মত আছে, সাহস আছে? নাই। যার কারণে কিন্তু আজকে আপনার টিডি নয়, যার কারণে আমি আফসার আজকে টিডি, যার কারণে আমি আজকে আফসার 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করি। আমি 50,000 টাকা ইনকামের জন্য দুনিয়াতে আসি নাই। আমি আফসার 5-7 লাখ টাকা ইনকামের জন্য দুনিয়াতে আসি নাই। আমি 5-7 কোটি টাকা মাসে ইনকাম করব। 5-7 কোটি টাকা ইনকামের মাসিক ইনকামের জন্য ডিএক্সএন এ কাজ করছি। আমি আফসার এটা করে দেখিয়ে দেব আপনাদেরকে। ইয়েস। একটু সবাইকে আবার যারা আমাদের সাথে রিকানেক্ট হয়েছেন, আমি বুঝতে পারলাম আপনারা নিঃসন্দেহে সফলতা খুঁজছেন আপনাদের লাইফে। আর যে সার্চিং করে সে কিন্তু পায়, মানে দ্যাট মিনস যে খুঁজে সেই কিন্তু পায়। আর যারা খুঁজে না তারা কিন্তু আসলে পায় না। তারা মনে করে যে আমি যেখানে আছি এখানেই ভালো আছি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আবার আমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য। তো আমি যেখানে ছিলাম, আমি যদি নেক্সটে যাই, একটু এগিয়ে যাই, বি এ বেস্ট ভার্সন অফ ইউর প্ল্যাটফর্ম। কথার অর্থ হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে আছেন ওই প্ল্যাটফর্মে আপনি নিজেকে বেস্ট হিসেবে তৈরি করেন, বেস্ট হিসেবে তৈরি করেন, বেস্ট হিসেবে তৈরি করেন। একটা ক্লাসে যখন 50 জন স্টুডেন্ট থাকে সবার মধ্যে প্রতিযোগিতা হয়, রাইট? কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এবং প্রত্যেকটা ছেলেই কিন্তু পরীক্ষার আগদিন রাত পর্যন্ত মন দিয়ে পড়ে, দেন এক্সাম দেয়, দেন এখানে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড হয়, রাইট? প্রথম বছর যে ওই ছেলেটা যখন আবার নেক্সট ক্লাসে যায়, তার পরের বছর সে আবারও ট্রাই করে, তার পরের বছর সে আবারও ট্রাই করে। দ্যাট মিনস প্রত্যেকটা স্টুডেন্ট যেমনটি করে সে তার জীবনে, ব্যক্তিগত জীবনে সে তার বেস্ট স্টুডেন্ট হওয়ার জন্য চেষ্টা করে। আমরা যদি আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা যারা পড়াশোনা শেষ করে চলে আসছি বা এখন পড়াশোনা করছি না, ডিএক্সএন এর সাথে আছি, ছোটখাটো একটা জবে আছি, প্রাইভেট সেক্টরে জব করছি, অথবা দেশের বাহিরে আছি, আমরা হয়তোবা যে প্রাইভেট সেক্টরে জব করছেন, আপনি চাইলেও হয়তোবা আপনার ওই সেক্টরের বেস্ট ভার্সন আপনি হইতে পারবেন না, কারণ আপনি চাইলেও আপনার ম্যানেজারের জায়গাটা দখল করতে পারবেন না। আপনি যদি বলেন যে বস, আই লাভ ইউ ভেরি মাচ, আই ওয়ান্ট টু বি এ ম্যানেজার লাইক ইউ, আপনার বস কি করবে জানেন? বস বলবে থ্যাংক ইউ সো মাচ, নো নিড টু কাম ফ্রম টুমরো, টেক ইউর লাভ লেটার। আপনাকে সাথে সাথে অথবা তারপরের দিন একটা লাভ লেটার ধরিয়ে দিয়ে বলবে ধন্যবাদ তোমাকে, আগামী দিন থেকে আর আসার দরকার নাই। কারণ কারণ একটাই, আপনি আপনি ওই বসের চেয়ারটায় বসতে চেয়েছিলেন,
এটা হচ্ছে মেন রিজন। আপনার বস কখনো তার চেয়ারটা ছেড়ে দিবেন আপনাকে, বাট ইন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ভিউর বেস্ট ভার্সন ইন দিস প্ল্যাটফর্ম। আপনি নিজেকে এই প্ল্যাটফর্মে রেডি করতে পারেন, আপনি নিজেকে এই প্ল্যাটফর্ম থেকে সফল করার জন্য অ্যাজ এ সাকসেসফুল ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য আপনাকেই কিন্তু কাজ করতে হবে, আপনাকেই নিজেকে অ্যাজ এ বেস্ট পারসন হিসেবে তৈরি করতে হবে। আর এটার জন্য ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস মোস্ট 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 ইম্পর্টেন্ট। আপনি কখন সফল হবেন জানেন? যখন আপনার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা আপনি ডিএক্সএন ইনভেস্ট করবেন। বা ডিএক্সএন ইনভেস্ট করে কি করবেন বলেন? অনেকে হয়তো বুঝতেছেন না আসলে আমি ডিএক্সএন এর সময়টা কোথায় কাজে লাগাবো, কি করব। মূলত কাজটা হচ্ছে যে আপনি যে অপরচুনিটিটা পেলেন ডিএক্সএন এ, আপনি কারো না কারোর মাধ্যমে আসছেন, ডিএক্সএন এর প্রোডাক্ট সম্পর্কে জানলেন, কোম্পানি সম্পর্কে জানলেন, সিস্টেম সম্পর্কে জানলেন, এভরিথিং জানার পরে আপনার কাজ কি? আপনি আরো 8-10টা মানুষকে এই দাওয়াতটা দেওয়া, সহযোগিতা করা। আপনি আরো 8-10টা মানুষকে এই দাওয়াতি কাজের মাধ্যমে ডিএক্সএন এর প্রোডাক্টটা তাদের কাছে পৌঁছে দেওয়া, প্রচারের মাধ্যমে প্রসার হবে। আপনি প্রচার না করলে প্রসার হবে না। যেহেতু আমাদের এই কোম্পানির কোনো টিভি চ্যানেল নাই, অ্যাড নাই, সুপারস্টার নাই, সালমান খান নাই, শাহরুখ খান নাই, ঐশ্বরিয়া রায় নাই প্রোডাক্ট অ্যাড এর জন্য। আমাদের এই কোম্পানির মূলত প্রোডাক্টটা অ্যাড দিয়ে যাচ্ছি আমি বা আপনি। এখন কোম্পানি আপনাকে কি বলছে একটু বোঝার চেষ্টা করেন। কোম্পানি বলতেছে যে ডো ডিএক্সএন ডেইলি, অ্যাকসেপ্ট ইউর জব whenever you are free. দ্যাট মিনস আপনি ডিএক্সএন বিজনেসটা প্রতিদিন করেন, আপনি যখন সময় পান, আপনার ডিউটির ফাঁকে ফাঁকে, আপনার কাজের ফাঁকে ফাঁকে, আপনার অবসর দিনে, ছুটির দিনে, না ঘুমিয়ে, আড্ডা না মেরে, ওই সময়টাই যখন ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত মানুষকে দিবেন, আপনি যখন ডিএক্সএন এর প্রোডাক্টের দাওয়াত নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবেন, মানুষের দুয়ারে দুয়ারে যাবেন, আপনাকেও হয়তোবা অনেকেই বলবে ভাই এসব অনেক দেখেছি, এগুলো দিয়ে হবে না, লাইফে অনেক দেখেছি, কিছুই করতে পারবে না, বাদ দাও তুমি এগুলা, আপনাকে অনেকেই বলবে। কারণ যখন আপনি ফিল্ডে যাবেন কাজ করতে, ডক্টর লিম যখন ফিল্ডে গিয়েছিল কাজ করতে, তখন কিন্তু তার কাছের বন্ধু তাকে ছেড়ে চলে গিয়েছিল, একজন ব্যক্তি ছিল। তো আমি বলবো অনেকেই আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, অনেকেই আপনাকে আমার মতো করে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দেবে, অনেক বন্ধুরা, অনেক পরিচিত জনরা আপনাকে ব্লক করে দেবে, ডাজ নট ম্যাটার। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে যদি বলতে চাই, ব্যবসাটা যখন শুরু করেছিলাম, আমি অনেক কাছের বন্ধু, অনেক কাছের ভাইদেরকে, অনেক কাছের রিলেটিভসদেরকে এই ব্যবসার দাওয়াতটা দিয়েছিলাম যে ডিএক্সএন একটি চমৎকার প্ল্যাটফর্ম, প্রোডাক্ট গুলো অনেক ভালো, আমি ইউজ করছি, আপনিও করেন, পাশাপাশি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে আমাদের সাথে বিজনেসটা শুরু করেন। এই কোম্পানি ডিসকাউন্ট কার্ড ফ্রি বানানোর জন্য সুযোগ দিচ্ছে। ফ্রি ডিসকাউন্ট কার্ড বানানোর পরে এই কোম্পানির প্রোডাক্টটা আপনি সেল করতে পারবেন। কারণ হচ্ছে যে আপনি যে ফ্রি ডিসকাউন্ট কার্ডটা পাবেন, ওই কার্ডটার নাম হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটরশিপ। ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটরশিপ দ্যাট মিনস স্বাধীন ক্রেতা ও পরিবেশক। আপনি এই কোম্পানির প্রোডাক্ট আপনি নিজে ক্রয় করতে পারবেন এবং বিক্রি করার সুযোগ পাবেন, যা আপনি অন্য কোনো মার্কেটে, অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন সারা জীবন এজ কনজিউমার হিসেবে। এজ এ কনজিউমার হিসেবে আপনি লাইফ বয় ইউজ করবেন, লাক্স ইউজ করবেন, ডাব সাবান ইউজ করবেন, কোলগেট ইউজ করবেন, ক্লোজ আপ ইউজ করবেন, বাট ওইগুলো ইউজ করার ফলে আপনি কখনো কোশ্চিনকালও ওই কোম্পানি আপনাকে অফার করবে না যে হ্যাঁ তুমি আমার প্রোডাক্টটা সেল করো এবং কি করো পার্সেন্টেজ নিয়ে যাও। ডিএক্সএন কোম্পানি আপনাকে এই সুযোগটা দিচ্ছে। আমি যখন এই দাওয়াতগুলো অনেককে দিয়েছিলাম, অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করেছে, অনেকে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছে, অনেককে বারবার বারবার মেসেজ দেওয়ার পরেও রিপ্লাই দেয়নি। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমি আমার অ্যাক্টিভিটিস অব্যাহত রেখেছিলাম। আমি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর কাছে এটাই প্রার্থনা করেছি যে আল্লাহ আমি এই ডিএক্সএন থেকে সফল হতে চাই, আল্লাহ আমি এই ডিএক্সএন এর মাধ্যমে সফল হয়ে দেখিয়ে দিতে চাই। যারা আমাকে একসময় ইগনোর করেছিল, যারা আমাকে একসময় আনফ্রেন্ড করে দিয়েছিল, তারাই যেন একসময় আমাকে ফেসবুক থেকে খুঁজে আনফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপে নিয়ে আসা আমাকে মেসেজ করে যে আমি এই বিজনেসটা করতে চাই। ঠিক এমনটাই কিন্তু আমার সাথে ঘটেছে। মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমি আপনাকে বলছি জাস্ট ট্রাই টু ফিল দিস। আপনার এমনটা হতে পারে,
আপনারও এমনটা হতে পারে, আপনার অনেক কাছের বন্ধু, রিলেটিভস, পরিচিত পরিজনদের সাথে আপনি খুব সুন্দরভাবে আপনি 100 থেকে 100% ইনফরমেশন গুলো তাদেরকে দিলেন, ডিএকশন সম্পর্কে খুব ভালোভাবে বুঝালেন, তারপরও তারা বুঝবে না, তারা 2 2 4 কে তারা 2 2 22 বলবে, তখন আর আপনার আমার কিছুই বোঝানোর থাকে না। তো এই সমস্ত লোকদের কাছ থেকে আমি তখন আপাতত কিছুটা দূরে এসে গিয়েছিলাম, এসে গিয়ে অন্যভাবে ভিন্নভাবে ট্রাই করে টিম তৈরি করার চেষ্টা করেছি। যখন টিম তৈরি করার জন্য মনস্থ করেছি যে আমাকে একটা টিম করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড, তখন আমি সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করেছি অনলাইন সোশ্যাল মিডিয়া মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আপনি এই সময়ের মিলিয়নিয়ার হতে পারেন ডিএক্সএনে অল্প সময়ে। এই সময়ে আপনি বিলিয়নার হতে পারেন ডিএক্সএন এর মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে। কারণ আমাদের হাতে এই সোশ্যাল মিডিয়াকে আমরা পেয়ে গেছি আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 100 বছর আগে এগুলো ছিল না। তো এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করার জন্য আপনার কিছু টুলস হাতে নেওয়া লাগবে। টুলস কেমন টুলস? আপনি তো প্রত্যেকটা ব্যক্তিকে যদি সময় দিতে চান ঘন্টার পর ঘন্টা, আপনার হাতে সময় কতক্ষণ? আপনি আপনার জব করবেন কখন? আপনার ফ্যামিলিকে সময় দেবেন কখন? যেহেতু আমরা এটা পার্ট টাইমলি করি, সেই জায়গায় আপনি কিছু টুলস তৈরি করে নেন। আপনি নিজে কিছু ভিডিও তৈরি করে নেন 3 4 5 মিনিটের এক একটা প্রোডাক্টের উপরে। আপনি নিজে ডিএক্সএন সিস্টেম নিয়ে 5 7 মিনিট ভিডিও করেন। এইগুলাকে আপনি কখনো ইউটিউব চ্যানেলে ছাড়েন, আপনার কখনো ফেসবুকে ছাড়েন। আপনাকে কেউ জানতে চাইছে যে ভাই ডিএক্সএন এর টুথপেস্টটার বেনিফিটটা কি, আপনি তাকে মুখে বুঝাইতে না গিয়ে আপনি তাকে ভিডিওটা সেন্ড করে দেন, অথবা যে লিডাররা এই ভিডিওগুলো করে রাখছে তাদের ভিডিও সেন্ড করে দেন। এগুলো হচ্ছে বিজনেস টুলস, অনলাইন টুলস। ওই ব্যক্তিটা যখন এই ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে, সে কিন্তু টুথপেস্টের গুণাগুণ সম্পর্কে সারা জীবনের জন্য বুঝে গেল, রাইট? তাহলে তাকে কিন্তু আর আপনি বোঝানো লাগবে না নতুন করে টুথপেস্টার বেনিফিট কি, স্পারুলিনার বেনিফিট কি, মাশরুমের বেনিফিট কি। এগুলো হচ্ছে বিজনেস টুলস। আপনি ব্রোশার গুলা, প্রোডাক্ট ইনফরমেশন গুলো আপনার কাছে রাখার চেষ্টা করেন। ডিএক্সএন একটা ফোল্ডার তৈরি করেন আপনার মোবাইলে, অনেকের কাছে কিন্তু নাই। আমি দেখছি বিভিন্ন আজে বাজে ফোল্ডার তৈরি করে রাখছেন, বাট ডিএক্সএন এর প্রোডাক্টের কোনো ফোল্ডার নাই, প্রোডাক্ট লিস্টের কোনো ফোল্ডার নাই, আপনার অফিস অ্যাড্রেসের কোনো ফোল্ডার নাই। এগুলো আপনার দরকার, এগুলো আপনার বিজনেস টুলস, এগুলো আপনার হাতের কাছেই থাকা লাগবে, রাইট? পাশাপাশি আসেন আমরা যারা বেস্ট ভার্সন হতে চাই 2023 সালে, যেহেতু আমরা 2022 সাল শেষ করে ফেলছি, আমাদের জীবনে আরো কোটি টাকার বিনিয়োগ কিন্তু আমরা 2023 সাল পাবো না ফিরে, রাইট? সো 2023 সালে আমরা সবাই কি হতে চাই? 2023 সালে কে কি হতে চান একটু লেখান তো দেখি, এখানে চ্যাট বক্সে লেখেন। এখানে 300 জন পার্টিসিপেন্ট আছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। 300 জন পার্টিসিপেন্ট, কে কার কি স্বপ্ন, কে কত বড় স্বপ্ন দেখছেন দেখি, একটু লেখেন তো দেখি 2023 সালে কে কি হতে যাচ্ছেন। আচ্ছা, যে যাই হতে চাচ্ছেন, অনেকে ডাবল ডায়মন্ড হতে যাচ্ছেন, অনেকে ডাবল ডায়মন্ড ইডি হতে যাচ্ছেন। ওকে, ধন্যবাদ সবাইকে, কংগ্রেচুলেশন অ্যাডভান্স সবাইকে আমার অন্তরস্থল থেকে। এবার আসেন, আপনি 2023 সালে যদি আপনার নিজেকে এজ এ বেস্ট ভার্সন হিসেবে তৈরি করতে চান ডিএক্সএন প্ল্যাটফর্মে, আপনাকে কি করতে হবে? আপনি 2022 সাল যেভাবে করছেন এভাবে করলে হবে? বলেন বলেন আমাকে, 2022 সালে যেভাবে করছেন এভাবে করলে হবে না? নেভার এভার। 2022 সালে আপনার স্যালারি কত দিনের বাড়ছে? কত কত হাজার টাকা বাড়ছে? বাড়ছে? বাড়ে নাই। তাহলে 2023 সালেও কিন্তু বাড়বে না আপনার স্যালারি, আপনার কোম্পানি দেবে না। বাট 2022 সাল আপনি যেভাবে কাটিয়েছেন, যদি ঠিক সেম 2023 সাল এভাবে কাটিয়ে দিতে চান, তাহলে এটা আপনারই উপর ডিপেন্ড করবে। কারণ জীবনটা আপনার, ডিসিশন আপনি নেবেন, লাইফ ইজ ইউর, ডিসিশন ইজ ইউর। আপনার হাতে আপনার সিদ্ধান্ত, আপনার হাতে আপনার চয়েস। এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে হ্যাঁ, আমি 2023 সালে অন্তত পক্ষে আর কিছু না হই, অন্তত পক্ষে অ্যাটলিস্ট ডিএক্সএন এর থেকে স্টার ডায়মন্ড হব, আমি অ্যাটলিস্ট স্টার ডায়মন্ড হব, অ্যাটলিস্ট 50 থেকে 60,000 টাকা ইনকাম রাস্তা তৈরি করব। আমি সবসময়, আমাকে অনেক বিজনেস পার্টনাররা বলে, ভাই একজন ডায়মন্ড তো দেখি 70,000, 80,000, 90,000, 1 লক্ষ টাকা ইনকাম করে, আপনি সবসময় ট্রেনিং এ 50,000 টাকার কথা বলেন কেন? তো আমি বললাম যে ভাই, আমরা ডিএক্সএন এ যারা আছি, ডিএক্সএন এর লিডাররা, ডিএক্সএন এর কোম্পানি, ডিএক্সএন এর ম্যানেজমেন্ট বলে কম দেয় বেশি, বলে কম দেয় বেশি। সো আমি যদি আপনাকে বলি যে আপনি ডিএক্সএন থেকে ডায়মন্ড হলে 2 লাখ টাকা ইনকাম করবেন, হ্যাঁ অনেক লিডার আছে 2 লাখ টাকা ইনকাম করে, ডায়মন্ড 1.5 লাখ টাকা ইনকাম করে মাসে, 1 লাখ টাকা ইনকাম করে মাসে, অনেকে 80,000, 90,000 ইনকাম করে। আমি আপনাকে কমটাই বললাম, অ্যাটলিস্ট 2023 সালের মধ্যে আপনি ডায়মন্ডশিপ অর্জন করে অ্যাটলিস্ট 50,000 টাকা একটা ইনকাম রাস্তা তৈরি করবেন। আর এই ইনকামটাই হবে আপনার লাইফের সবচেয়ে সিকিউর ইনকাম, ইনকামের সিকিউরিটি যেটাকে বলা হয়, সিকিউর ইনকাম। আপনি কি ভাবছেন আজকে আপনি যে ছোট ব্যবসাটা করছেন, এই ব্যবসাটা সবসময় এক চলবে? আপনি কি ভাবছেন আপনি আজকে যে জবটা করছেন, আপনি সারা জীবনে জবটা করতে পারবেন আগামী 30 40 বছর?
কখনোই না। হইতে পারে মাঝপথে আপনার সমস্যা হইতে পারে, আপনার বস, আপনার ম্যানেজার, গভর্নমেন্ট, আপনি যেখানে আছেন না কোনো সমস্যা হতেই পারে, রাইট? সমস্যার ঊর্ধ্বে আমরা কেউ নয়, সমস্যা আসতেই পারে। বাট যদি আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ডিএক্সএল ডায়মন্ড হন, আপনার এই 50,000 টাকা ইনকামের সিকিউরিটি আছে। আর ইনকামের সিকিউরিটি আছে আমরা কেন এবং কিভাবে, কিসের ভিত্তিতে এত কনফিডেন্সিয়ালি বলতে পারি বলেন তো দেখি? কেন? তার মেইন লজিক, যৌক্তিকতা হচ্ছে এই যে আজকে আমার টোটাল টিমে 1,50,000 প্লাস বিজনেস পার্টনার। আচ্ছা, আজকে এই 1,50,000 প্লাস বিজনেস পার্টনার আমার টিমে, 1,50,000 বিজনেস পার্টনারের মধ্যে যদি প্রত্যেকটা ব্যক্তি তারা তাদের জন্য নিজে টুথপেস্ট ব্যবহার করবে, একটা করে টুথপেস্ট কিনে, আমার এক মাসের 150টা 1,50,000 টুথপেস্ট সেল। কেন ইমাজিন? আমার এক মাসে 1,50,000 সাবান সেল, আমার এক মাসে 1,50,000 শ্যাম্পু সেল, -50%। মনে করেন যে 50% হইলো না, করলো না, তারপরও এক মাসে যদি 75,000, 1,50,000 অর্ধেক কত? 75,000, রাইট? 75,000 পিপল একটা করে টুথপেস্ট কিনে আমার কিন্তু আমার মার্কেটে, আমার সুপার মার্কেটে, আমার দোকানে 75,000 টুথপেস্ট সেল হচ্ছে, 75,000 সাবান সেল হচ্ছে, 75,000 শ্যাম্পু সেল হচ্ছে। আচ্ছা বলেন তো, এই যে 75,000 আমি 50% কিন্তু মাইনাস করে দিয়েছি, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট সেল হচ্ছে আমার টিমে, আরো কত কোম্পানির প্রোডাক্ট আছে, দেখছেন 300 প্লাস প্রোডাক্ট আছে। আমার কতটা লাইসেন্স আছে বলুন তো? কতটা দেশে আমার কতটা দোকান আছে বলুন তো? নাই। আমার কিন্তু একটাই লাইসেন্স, ডিএক্সএন এর 9 ডিজিটের আইডি। কেন বোঝার চেষ্টা করেন না? আপনার যে 9 ডিজিটের আইডি, আমারও সেম 9 ডিজিটের আইডি। এখন আমার 9 ডিজিটের আইডিতে মাসে 1,50,000 টুথপেস্ট সেল হয়, 1,50,000 সাবান সেল হয়, আপনার কেন নয়? কারণ আপনি এখনো একটা স্ট্রং টিম তৈরি করার জন্য সিরিয়াসলি কাজটাতে নেমে পড়েন নাই। আপনি যখন সিরিয়াসলি কাজটাতে নেমে পড়বেন, তখন আপনাকে মানুষ পাগল বলবে। আমি আফসারকে অনেকে পাগল বলছে, ছাগল বলছে, ওষুধ বেশি, মলম বেশি, এই কথাগুলা বলছে। এগুলো হচ্ছে যে মানুষের কথা। আচ্ছা বলেন, আমার গায়ে কি কারো কথা লেগে আছে? আমার গায়ে আজকে কারো কথা লাগে নাই, মাই ডিয়ার বিজনেস পার্টনার। বোঝার চেষ্টা করেন, আমার গায়ে আছে এখন ব্র্যান্ডের পোশাক, আমার হাতে আছে ব্র্যান্ডের ঘড়ি, আমার পায়ে আছে ব্র্যান্ডের শু, আমার হাতে আছে ব্র্যান্ডের মোবাইল, আমার হাতে আছে ব্র্যান্ডের গাড়ি যা আমি ড্রাইভ করি। বাট কারো কথাই কিন্তু আমার গায়ে লেগে নেই। বাট তারা কিন্তু বলেছে, আপনাকেও বলবে, জাস্ট ফিল, একটু ফিল করার চেষ্টা করেন। আপনাকেও তারা বলবে, তখন আপনি কি করবেন? সেলফ মোটিভেট নিজেকে রাখার চেষ্টা করবেন। যদি আপনি সেলফ মোটিভেট না থাকতে পারেন, ইমিডিয়েটলি আপনার আপলাইনকে ভয়েস করবেন, আপলাইনকে কল করবেন যে লিডার আপনার সাথে একটু কথা আছে। কি যে লিডার, আমি তো একজনকে দাওয়াত দিছিলাম, সে এই কথাগুলো বলছে। আপনার আপলাইন আপনাকে মোটিভেট রাখবে, আপনার আপলাইন কিছু পজিটিভ দিক দেখিয়ে দেবে। আপনার আপলাইন ব্যস্ত, আপনি কিছু ডিএক্সএন এর ইউটিউবে সাকসেস স্টোরি গুলো দেখেন, তখনও কিন্তু আপনি পজিটিভ হবেন আবারও নতুন করে। আর যদি তারপরেও না হয়, তখন আপনি কি করবেন? সিম্পলি, একেবারে সিম্পলি নিজের ব্রেনটাকে ইউজ করেন। আচ্ছা, যে ব্যক্তিগুলো আপনাকে ডিএক্সএন সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে নেগেটিভলি কথাগুলো বলতেছে, তারা কতটুকু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানে? তাদের কতটুকু অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে নেটওয়ার্ক মার্কেটিং এর কি নিয়ে যাচাই করা, তাদের কথা বলার? দেখবেন যে কোনো ব্যক্তিতে যেই 2, 4, 5 জন ব্যক্তি আপনাকে ডিএক্সএন সম্পর্কে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অনেক কথা বলে দিছে, বিশ্বাস করেন তারা নেটওয়ার্ক মার্কেটিং এর এনটাও কি জানে না, ডিরেক্ট সেলিং এর ডিটাও কি জানে না, কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে কখনো জীবনে জড়িত ছিল না। তারা মানুষের মুখে মুখে শুনেই কিন্তু আপনাকে নিষেধ করছে, এগুলো করো না, এগুলাতে যেও না। আমি আবারও এই কথায় আসলাম কেন? কারণ আমরা বাংলাদেশিরা মাঝপথে কি হাল ছেড়ে দেই, আমরা হাল ছেড়ে দেই, আমরা মই উঠি, অর্ধেক মই উঠার পরে আবার নেমে আসি বন্ধুর কথায়, আপনজনের কথায়। আমি এটাই আপনাদেরকে বলতে চাচ্ছি যে ডিএক্সএন একটি সফলতার প্ল্যাটফর্ম, সফল প্ল্যাটফর্ম। এই কোম্পানি, এই প্ল্যাটফর্ম আপনাকে প্রথমত 3 মাস, 6 মাস, 1 বছরে কি দেবে আপনি রিয়ালাইজ করতে পারবেন না। বিলিভ মি ব্রাদার, আপনি রিয়ালাইজ করতে পারবেন না। আপনি হয়তো বা প্রথম 1 বছর লেগে যাবে একটা টিম তৈরি করার জন্য, প্রথম 1.5 বছর লেগে যাবে একটা চমৎকার টিম তৈরি করার জন্য, হয়তো বা প্রথম 2 বছর লেগে যাবে একটা চমৎকার টিম তৈরি করার জন্য, কিন্তু বিলিভ মি, নেক্সট 3 ইয়ার্স, তৃতীয় বছরে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন ডিএক্সএন থেকে। বিশ্বাস করেন, আপনি তৃতীয় বছরে লাখ লাখ টাকা ইনকাম করবেন, যা আপনি কখনো স্বপ্ন কল্পনা করেন নাই যে হ্যাঁ আমার দ্বারা ডিএক্সএন এটা করা পসিবল হয়েছে।
হয়তো আপনার প্রথম বছরটা একটু কষ্টের যাবে, প্রথম বছরটা আপনি টিম তেমনটা তৈরি করতে পারবেন না, প্রথম বছরটা আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করবে না, আপনার সফলতা আসবে না। আর দ্বিতীয় বছরে যান, দ্বিতীয় বছরটা হয়তো আরো একটু কষ্ট হইতে পারে, আরো পরিশ্রম বেশি করা লাগতে পারে। যখন আপনি প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছর আরো একটু বেশি পরিশ্রম করবেন, বেশি ট্রাই করবেন, বেশি কষ্ট করবেন, তখন কিন্তু আপনার চমৎকার একটা টিম দাঁড়িয়ে যাবে। তৃতীয় বছরে দেখবেন যে আপনার চমৎকার রেজাল্ট আসা শুরু হয়েছে। এই তৃতীয় বছরটাই হবে আপনার সফলতার বছর, তৃতীয় বছরটাই হবে আপনার মিলিয়নিয়ার হওয়ার বছর, তৃতীয় বছরটাই হবে আপনার সাফল্যের বছর। মাই ডিয়ার বিজনেস পার্টনার, এই তৃতীয় বছর, 3টা বছর কতদিন জানেন? 1000 ডেজ। আপনারা গণনা করেন, 3 বছর 1000 ডেজ, 1000 দিন, জাস্ট 1000 ডেজ। ইনভেস্ট ইউর টাইম ইন ডিএক্সএন, মাই ডিয়ার বিজনেস পার্টনার। বিশ্বাস করেন, আপনার জীবনের সকল চাওয়া, সকল পাওয়া, সকল স্বপ্ন, সকল স্বাদ, সকল আহ্লাদ পূরণ করতে পারবেন ডিএক্সএন এর মাধ্যমে। জাস্ট জীবন থেকে আপনি যখন ডিএক্সএন একটা অবস্থান তৈরি করবেন, দেখবেন আপনাকে এভাবে করে বলবে যে জাকির হোসেন আমার পরিচিত, সে দুবাই থাকে বা সৌদি থাকে, এক্সাম্পল, বা শাহাদত হোসেন, সে আমার মামতো ভাইয়ের, খালতো ভাইয়ের, চাচতো ভাইয়ের জ্যাঠতো ভাই, সে দুবাই থেকে ডিএক্সএন এর ডায়মন্ড হয়ে বাংলাদেশে আসছে। আমার একটা মামাতো বোন ছিল, দেখি কথাবার্তা বলে, তার কাছে বিয়ে দেওয়া যায় কিনা। আপনাকে পাত্রীপক্ষ খুঁজে নেবে। আপনি যখন ডিএক্সএন থেকে একটা অবস্থান করে দেশে যাবেন, বিভিন্ন ফ্যামিলি থেকে আপনার জন্য প্রস্তাব আসবে, কারণ আপনি সফল, মানুষ আপনাকে দেখছে, রাইট? আপনি সফল হিসেবে আজকে বিবেচিত। আর যদি আপনি ব্যর্থ হন, বিশ্বাস করেন মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনার আপনজন, কাছের মানুষও আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার আপনজন, কাছের মানুষও আপনার ফোনটা রিসিভ করতে দ্বিধা করবে, বিকজ ইউ আর ফেইলিয়ার। যখন সফল হবেন, তখন মানুষ আপনাকে গুগলে সার্চ দিয়ে বের করবে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সার্চ দিয়ে বের করে আপনার সাথে যোগাযোগ করবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই রীতি। মানুষ সফল মানুষের পাশে দাঁড়ায়। আচ্ছা বলেন, আপনার এলাকার এমপি সাহেব যখন আপনার গ্রামে আসে, তখন আপনি কি করেন? ওনার পাশে যেয়ে দাঁড়ানোর চেষ্টা করেন না? অনেক মানুষের ভিড়ে এমপি সাহেবের পাশে দাঁড়ায় একটা সেলফি তোলার চেষ্টা করেন না? করছেন কিনা? করছেন তো নাকি? করেন কেন বলেন? কেন? আপনি মনে করেন যে ওই এমপি সাহেব সফল মানুষ, ওনার সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলবো। বাস্তবিক অর্থে উনি হচ্ছে জনগণের টাকায় চলে, বাস্তবিক অর্থে উনি হচ্ছে আপনার আমার সেবক, বাট আপনি ওনাকে হিরো মানছেন, রাইট? আমি জাস্ট একটা এক্সাম্পল। আপনি ওনাকে হিরো মেরে ওনার কাছে ওনার সাথে সেলফি তোলার জন্য যাচ্ছেন। আপনি কেন নিজেকে এই প্ল্যাটফর্মে একজন বেস্ট ভার্সন হিসেবে তৈরি করতে চাচ্ছেন না? যখন আপনি এই প্ল্যাটফর্মে একজন বেস্ট ভার্সন লিডার হিসেবে তৈরি হবেন, তখন মানুষ আপনার জন্য অপেক্ষা করবে, মানুষ আপনার সাথে সেলফি নেওয়ার জন্য বসে থাকবে। মাই ডিয়ার বিজনেস পার্টনার, ট্রেন ইউর ব্রেইন। আপনার ব্রেইনটাকে ট্রেন করেন, ব্রেইনটাকে ট্রেন করেন। আপনার ব্রেইন ইজ আওয়ার আলটিমেট সুপার কম্পিউটার। আমাদের ব্রেন হচ্ছে যে আমাদের আলটিমেট সুপার কম্পিউটার। আপনার ব্রেনের সেট আপ করেন যে আমার আগামী 3 বছর ডিএক্সএন করতে হবে এনি হাউ। আগামী 3 বছরে আমার জীবনে আমি যত পরিশ্রম, যত কষ্ট, যা কিছু লাগে আমি করব। আগামী 3 বছরে যত সমস্যা, যত চ্যালেঞ্জ ফেস করা লাগে আমি করব। তারপরও লিস্ট আগামী 3টা বছর আমি আমার জীবন থেকে ডিএক্সএন এ ডেডিকেটেড করব, ডিএক্সএন এর জন্য ডেডিকেটেড করব। আমি বিশ্বাস করি আপনার প্রত্যেকটা ব্যক্তি নেক্সট 30 ইয়ার্স রিল্যাক্স লাইফস্টাইল যাপন করতে পারবেন। রিল্যাক্স, জাস্ট বিলিভ ইউরসেলফ। জাস্ট 3টা বছর কষ্ট করেন, একটা টিম তৈরি করেন, তারপর থেকে দেখবেন যে আপনার লাইফে রিল্যাক্স চলে আসছে। আপনি হবেন একজন উদ্যোক্তা, এন্টারপ্রেনার, আপনি হবেন একজন রিটায়ার্ড পারসন। যেমনটি আমি আফসার 2018 সালের মার্চের 22 তারিখে 50,000 টাকার স্যালারি ছেড়ে দিয়ে রিজাইন নিয়ে নিজেকে স্বাধীন বলে ঘোষণা দিয়েছি। এভাবে করে সিদ্ধান্ত নিয়েছি যে জীবনে আর কখনো অন্যের গোলামি করব না, আর কারো অধীনস্থ হয়ে জব করব না,
চাকরি করব না, চাকরি নামক দাসত্ব থেকে মুক্তি নিলাম। আই এম এ নেটওয়ার্কার। আমি আমার লাইফটাকে ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য সঁপে দিলাম। আমি যতদিন জীবনে বাঁচবো, যতদিন এদেহে প্রাণ থাকবে, ডিএক্সএন এর সাথে আছি, ছিলাম, থাকবো। আই ক্যান প্রাউড দ্যাট, আই ক্যান সে দ্যাট নাও আই এম এ রিয়েল নেটওয়ার্কার। আমাকে যদি এখন কেউ কিছু বলে, ভাই আপনার প্রফেশন কি, হোয়াটস এ প্রফেশন, আই সেড আই এম এ ফুল টাইম প্রফেশনাল নেটওয়ার্কার। আমি একজন ফুল টাইম প্রফেশনাল নেটওয়ার্কার। আমি নেটওয়ার্ক মার্কেটিং এ আমার লাইফে ক্যারিয়ার হিসেবে চুজ করেছি। অনেকে লাইফে ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, টিচার, হোয়াটএভার ইট ইজ, টু মাচ কম্পিটিশন এন্ড টু মাচ পজিশন, অনেকেই কিন্তু তারা নিজেদের অবস্থান থেকে বিভিন্ন গুলো চয়েস করে। বাট আমি আফসার, আমার ফ্যামিলির আমরা 4 ভাই থেকে আমি একটু ডিফারেন্ট হয়েছি, আমার বন্ধুদের কাছ থেকে আমি একটু ডিফারেন্ট হয়েছি, আমার সমাজের 8-10টা ছেলের মতো আমি চাকরির জন্য ঘুরবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চাকরির জন্য ঘুরবো না, আমি মানুষকে সহযোগিতা করবো ডিএক্সএন এর মাধ্যমে। একটা কথা আছে, চাকরি করবো না চাকরি দেব। আমি হয়তো এখানে ডিএক্সএন এ কাউকে চাকরি দিতে পারবো না, বাট এই চাকরি থেকে ভালো একটা ইনকামের রাস্তা তৈরি করে দিতে পারবো যে কাউকে ডিএক্সএন এর মাধ্যমে। যে কেউই চাইলে পারে এই ডিএক্সএন এর মাধ্যমে সফল হতে। বিশ্বাস করেন, আপনি ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য কোন ফ্যামিলি থেকে বড় হয়েছেন, কি খাইয়া বড় হয়েছেন, কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছেন, আপনার বাবার ব্যাকগ্রাউন্ড কি ছিল, আপনার বাবার কত টাকা ছিল, কোনটাই ম্যাটার করে না। শুধুমাত্র ম্যাটার করে আপনার ইচ্ছে শক্তি। আপনার ইচ্ছে শক্তি, আপনার সার্টিফিকেট আছে কিনা, আপনি সুন্দর কিনা, আপনি স্মার্ট কিনা, আপনি লম্বা কিনা, আপনি কি মানে একেবারে সুদর্শন কিনা, কোনটাই ম্যাটার করে না। শুধুমাত্র ম্যাটার করে আপনার ইচ্ছে শক্তি, মাই ডিয়ার বিজনেস পার্টনার। আর আপনি যখন এই ইচ্ছে শক্তিটাকে কাজে লাগিয়ে ডিএক্সএন থেকে মাত্র মাত্র ডায়মন্ডটা হয়ে দেখিয়ে দেবেন, দেখবেন যে আপনাকে হাজারো মানুষ ভালোবাসবে, হাজারো মানুষ হাতের তালি দেবে আপনার জন্য, হাজারো মানুষ মন খুলে প্রাণ খুলে দোয়া করবে। বিশ্বাস করেন, আমার খুবই ভালো লাগে যখন আমি ফেসবুকটা ওপেন করি, মেসেঞ্জারটা ওপেন করি, হোয়াটসঅ্যাপটা ওপেন করি, হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, মেসেজ দিচ্ছে, ভাই কেমন আছেন, ভাবি কেমন আছে, আপনার মেয়েটা কেমন আছে। সবাই আমার জন্য, আমার বাচ্চার জন্য, আমার ওয়াইফের জন্য দোয়া করছে। আমার বাবা মা দুজনেই কেউ বেঁচে নেই, যারা জানে আমার বাবা মার জন্য অনেকে দোয়া করছে। সো প্রিয় বিজনেস পার্টনারগণ, এই ভালোবাসা মানুষের, এই এই আদর আপ্যায়ন, এই স্নেহ, এই দোয়া আমি কোটি টাকার বিনিময়ে হয়তো কিনতে পারতাম না যদি ডিএক্সএন এ না আসতাম। শুধু ডিএক্সএন এ আসার কারণেই কিন্তু আমি যাদেরকে চোখে দেখি নাই, যাদের সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, বাট তারা আমাকে ডিএক্সএন থেকে, ডিএক্সএন এর কারণে চিনছে, আজকে ডিএক্সএন এর কারণে কিন্তু আমাকে ভালোবাসছে। প্রিয় বিজনেস পার্টনারগণ, এখনো কি চোখগুলা বন্ধ করে বসে থাকবেন, নাকি কাজে নেমে পড়বেন? কাজে নেমে পড়তে হবে, আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হবে, অবিরাম কাজ করে যেতে হবে। আমি একজন ব্যক্তিকে বললাম, আমার ইনভাইটেশন রিসিভ করলো না, নো প্রবলেম, আরেকজনকে বলবো, আরেকজনকে বলবো, আরেকজনকে বলবো, আরেকজনকে বলবো, আরেকজনকে বলবো, এগেইন এন্ড এগেইন এন্ড এগেইন। আমার কাজ বলা। আমার কাছে মালয়েশিয়ান রেড মাশরুমের সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আছে, এগুলো আমি ইউজ করতেছি। প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল, অর্গানিক, হালাল, আপনি ইউজ করতে পারেন। আপনি যদি চান এই প্রোডাক্ট ইউজের পাশাপাশি একটা ডিসকাউন্ট কার্ড, কথাটা ভালোভাবে কান খুলে শুনেন। আপনারা বলেন মেম্বারশিপ, আপনারা বলেন জয়নিং, এই দুইটা কথা আজকে থেকে ভুলে যান। মেম্বারশিপ এবং জয়নিং এই দুটা কথা বলা যাবে না, এই দুইটা কথা বলা মামনু। বলবেন না, নিষেধ। বলবেন যে আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেবো, যে ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে আপ টু 25% ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবেন, পাশাপাশি আপনি প্রোডাক্টগুলো বিক্রি করার সুযোগ পাবেন। এখান থেকে বিক্রি করলে একটা ইনকাম রাস্তা তৈরি হবে আপনার। দ্যাটস ইট। সহজ হিসাব, সহজ হিসাব, মাই ডিয়ার বিজনেস পার্টনার। আপনি মানুষকে বলছেন জয়েনিং করাবো, হোয়াট ইজ দিস? মেম্বারশিপ নেবো, হোয়াট ইজ দিস? আমরা বাংলাদেশিদের গায়ে এভাবেই তো আলগা চুলকানি আছে বেশি। যখনই শুনে নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্টলি, সে বলে ও আমাকে হয়তো বা কোথায় নিয়ে জয়েন করাচ্ছে, ও আমার টাকা পয়সা নিয়ে ভেগে যাবে, বন্ধ হয়ে যাবে। এই সমস্ত কথাগুলো বলবেন না, স্টপ ইট। ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ড, আমাদের কার্ডটা মূলত ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ড। আপনি বলেন, যখন আপনি ডিএক্সএন এর অফিসে যান, একটা টুথপেস্ট কেনেন, আপনি ডিপি প্রাইসে পান না, দ্যাট মিন্স ডিসকাউন্ট প্রাইসে পান না। সো আপনি এই কথাটা কেন বলেন না? সবসময় আজকে থেকে ইউজ করবেন যে ডিসকাউন্ট কার্ড, আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেবো। এই ডিসকাউন্ট কার্ড আপনি যখন হয়ে যাবে আপনার, এই ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে আপনি নিজের প্রোডাক্টগুলো, নিজের প্রয়োজনীয় সামগ্রীগুলা আপনি ইউজ করবেন, পাশাপাশি এগুলো সেল করলে এখান থেকে একটা ইনকাম রাস্তা তৈরি করতে পারবেন। আর যদি আপনি বিজনেস করতে চান, আরো অধিক জানতে চান, তাহলে আমাকে আধা ঘন্টা সময় দেন, আমি আপনাকে আমাদের প্ল্যানটা বুঝাবো। আপনারা কি করেন, সাথে সাথে তাকে প্ল্যান বলে দেন, 100 পয়েন্ট, 200 পয়েন্ট, 300 পয়েন্ট, 1000 পয়েন্ট, এত%, এত টাকা ইনকাম, আফসার এত টাকা করতেছে, হারুন ভাই এত টাকা করতেছে, শাহজাহান ভাই এত টাকা ইনকাম করতেছে, আলাউদ্দিন শর্মা এত টাকা ইনকাম করতেছে, দেলোয়ার ভাই এত টাকা ইনকাম করতেছে, আমাদের বাংলাদেশে কারণে বছর হয়ে গেছে, এগুলো বুঝে ফেলেন।
ভাই একটা মানুষ যখন তাকে ডেস্কটপে যখন দাওয়াত দিলেন, তাকে রিল্যাক্স মোডে আগে প্রোডাক্টের বেনিফিট 100% প্রোডাক্টের বেনিফিট সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। প্রোডাক্ট তাহার কোন প্রোডাক্ট গুলা ভালো প্রয়োজনীয়, অথবা তার শারীরিক কোনো সমস্যা থাকলে ওইটার উপরে জোর দেন, অথবা তার শারীরিক কোনো সমস্যা নাই, সে একজন ইয়ং যুবক, তাহলে তার বেসিক প্রোডাক্ট গুলোর উপরে কথা বলেন। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন, তৈল, এই বেসিক প্রোডাক্ট গুলো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ন্যাচারাল, অর্গানিক, হালাল, এগুলো ইউজ করে যে সে নিজেকে সুস্থ রাখতে পারবে, এটা তাকে বলেন, এটার উপরে জোর দেন। সে বর্তমানে বাজার থেকে যে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, লোশন কিনতেছে, সবগুলোতে কালার আছে, কেমিক্যাল আছে, ফ্লোরাইড আছে, সাইড এফেক্ট আছে, ওইগুলা তাকে এই অসুস্থতার দিকে নিয়ে যাচ্ছে। এই কথাটা তাকে উপস্থাপন করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই প্রোডাক্টটা ইউজ করলে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনার হেলথ সুস্থ থাকবে। এগুলো তো ডেইলি ইউজেবল প্রোডাক্ট। আপনি তো বাজার থেকে কিনছেন, বাজার থেকে না কিনে জাস্ট ডেক্সেনটা কিনেন। যদি আপনি ডেক্সেনটা কিনতে চান, তাহলে আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেবো, আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেবো, আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে দেবো। আর এই ডিসকাউন্ট কার্ডের মাধ্যমে আপ টু 25% ডিসকাউন্ট পাবেন। এই কথাগুলো বারবার বলতে হবে। ডিসকাউন্ট শব্দটা, ডিসকাউন্ট কার্ড শব্দটা এবং আপ টু 25% ডিসকাউন্ট, এই কথাগুলো বারবার বলতে হবে। যখন বলবেন তার ব্রেনে কাজ করবে, আরে তাহলে তো আমি একটা ডিসকাউন্ট কার্ড বানানো দরকার, তাহলে আমি একটা ডিসকাউন্ট কার্ড বানিয়ে নেবো। আমি একটা ডিসকাউন্ট কার্ড বানালে 25% ডিসকাউন্ট পাবো। ডিসকাউন্টে প্রোডাক্ট কিনলাম এবং বিক্রি করার যেহেতু সুযোগ আছে করলাম, না হয় সমস্যা কি? তখন এইভাবে সে চিন্তা করবে, এইভাবে সে চিন্তা করবে। আর তখনই কিন্তু আপনার বিজনেস পার্টনার বাড়বে, টিমের সেল বাড়বে, টিম বাড়বে, ইনকাম বাড়বে, পজিশন বাড়বে, এভরিথিং উইল বি ইনক্রিজড ইনশাআল্লাহ। সুপ্রিয় বিজনেস পার্টনারগণ, 2022 সাল শেষ, 23 সালে আপনারা একটু সিদ্ধান্ত নেন, ডেডলাইন তৈরি করেন যে হ্যাঁ 2023 সালে আমাকে কি হতে হবে, অ্যাটলিস্ট ডায়মন্ড হতে হবে। 2023 সালে আমি চেঞ্জ হব। আর চেঞ্জ হওয়ার জন্য আমার জীবনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, প্রত্যেকটা চ্যালেঞ্জ আমি মোকাবেলা করে এগিয়ে যাব। যত চ্যালেঞ্জ আসুক না কেন, আমার ওয়াইফের সাথে চ্যালেঞ্জ আসতে পারে, আমার বাবা মার সাথে চ্যালেঞ্জ আসতে পারে, আমার ভাই বোনদের সাথে জায়গা জমিনে চ্যালেঞ্জ আসতে পারে, আমার ম্যানেজারের সাথে চ্যালেঞ্জ আসতে পারে, সমস্যা আসতে পারে, আমার বিভিন্ন জায়গা থেকে চ্যালেঞ্জ আসতে পারে, হোয়াট এভার ইট ইজ, বাট আমি ডিরেকশনটাকে কন্টিনিউ করব। আমি আপনাদেরকে বারবার একটা কথাই এই জন্য বলি যে ডিরেকশনে কন্টিনিউ করলে আপনি সফল হবেন, আর যদি ছেড়ে দেন আপনি ব্যর্থ হবেন। ব্যর্থ হলে আপনাকে কেউ মনে রাখবে না, আপনি ইতিহাস হয়ে থাকবেন। আর যদি ইতিহাস হয়ে থাকতে চান, তা আপনার উপর ডিপেন্ড। আর যদি ইতিহাস গড়তে চান, তাহলে আপনি আমার দলে আছেন। আপনি কোন দলে থাকতে চান? ইতিহাস হয়ে থাকতে চান না ইতিহাস গড়তে চান? যদি ইতিহাস গড়তে চান, তাহলে সিরিয়াসলি বিজনেসটাতে নেমে পড়ুন। আগে প্রোডাক্ট নিজে ব্যবহার করুন, প্রোডাক্টের বেনিফিট গুলা ভালোভাবে ডায়েরিতে লিখে লিখে, এক একটা প্রোডাক্টের 5 থেকে 7টা বেনিফিট আছে। ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট মাল্টিপল ইউজেস, মাল্টিপল বেনিফিট। ভাই বিশ্বাস করেন, ডিএক্সএন এর একই প্রোডাক্ট, ডিএক্সএন এর মাসাজ অয়েলের কত গুণাগুণ, সাবানের কতটা গুণাগুণ, টুথপেস্টের কতটা গুণাগুণ, আনবিলিভেবল। প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাটলিস্ট 4 থেকে 5টা গুণাগুণ লিখে লিখে আপনি ডায়েরিতে মুখস্থ করেন, মুখস্থ করে করে শিখেন। মার্কেটিং প্ল্যানটা 6 থেকে 71% পর্যন্ত মুখস্থ করে শিখেন। আপনি একটা গ্যাস লিস্ট, নামের তালিকা তৈরি করেন এবং ওই নামের তালিকা ধরে ধরে প্রতিদিন একজন একজনকে দাওয়াত দেন, মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন, সিস্টেম নিয়ে আলোচনা করেন, বিজনেস নিয়ে আলোচনা করেন। আমি বিশ্বাস করি সবাই ভালো টিম তৈরি করতে পারবেন, সবাই সফল হন। সবার সর্বোচ্চ সফলতা কামনা করছি। 2023 সালে এই 300 জন পার্টিসিপেন্ট যেন ডায়মন্ড হন। আল্লাহ পাক যেন আপনাদের সবাইকে ডায়মন্ড হিসেবে কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নিয়ে সফলতার মঞ্চে দাঁড়াতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, আমি তো কি বলবো, আমার শরীরের লোম সব দাঁড়ায় আছে আপনার কথাগুলো শুনে। আমি মনে করি যারা এখানে আছি আজকে 300 জন ভাগ্যবান লোক ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কত কথা লিডার বলেছেন। আসলে যে আমরা যে বাহানাগুলো করি, আমরা যে কেন সফল হতে পারতেছি না, যে কারণগুলো বলেছে যে আমরা প্রোডাক্ট ইউজ করি না এবং হয়তো স্পিডের সাথে বলি না। আমরা যা শুনেছি যে আমাদের যে ফাউন্ডার ডক্টর লিম শিও জিন স্যার, উনি যে বলেছে যে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করে এ পর্যন্ত অসুস্থ হয়েছে, কেউ যদি প্রমাণ দিতে পারে বাংলাদেশে 8 কোটি টাকা পুরস্কার দেবে, এরকম প্রমাণ কিন্তু উনি বলেছে। কিন্তু আমরা তারপরে ভয় পাই, এই প্রোডাক্ট গুলা দেখতে পারেন কাজ হবে কিনা। এই যে কথাগুলো একদম একদম বাস্তব কথাগুলো স্যার বলেছে। যদি আমরা স্যারের কথাগুলো আজকে কাজে লাগাতে পারি, 2023 সালের প্রথম, আজকে আমার প্রথম একটা মিটিং, স্যারকে ইনভাইট করেছিলাম গত মাসে। স্যার আমাকে কথা দিয়েছিল যে এই মাসে নতুন বছর করে দিবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক কৃতজ্ঞ স্যারের প্রতি। স্যারের জন্য শুভকামনা এবং সেই সাথে এই 300 পার্টিসিপেন্ট পক্ষ থেকে জানাচ্ছি স্যার কংগ্রাচুলেশন। আপনি আরো বেশি বেশি কি বলবো সারা পৃথিবীতে, এবং আপনি বলেছেন 64 জেলায় আপনার ডায়মন্ড তৈরি করবেন। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনার জন্য সেই আশা আল্লাহ পূরণ করুক এবং খুব দ্রুত যেন আমরা দেখতে পারি আপনাকে ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে। তো আমি জি আজকে লেখক ভাই, আমাদের এখানে যেহেতু সময় শেষ, ক্লোজিং বক্তব্য দেওয়ার জন্য আমাদের কুয়েত থেকে আমাদের সাইফুল ইসলাম আনার ভাইকে, ওনাকে সময় সুযোগ দেন না কুয়েত থেকে জি স্যার, ক্লোজিং আমি বক্তব্য। অবশ্যই জি আমি স্যারকে দিয়েছি, কোহোস্ট করে দিয়েছি সাইফুল ইসলাম আনার ভাই।
জি জি, আপনি আপনার আজকে কেমন লাগলো স্যার এই মিটিংটা সম্পর্কে বলবেন, যে আপনার অনুভূতি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত প্রিয় গ্রেট লিডার লিয়াকত আলী স্যার, আপনাকে চমৎকার একটি জুম মিটিং এর আয়োজন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যার কথাগুলো শুনলাম, বিশ্বাস করেন আমি সাইফুল ইসলাম আনার 2021 সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিজনেসটা শুরু করি আমাদের কুয়েতের রুহুল কুদ্দুস ভাইয়ের দাওয়াতের মাধ্যমে। সেই থেকে এই পর্যন্ত ডিএক্সএন একটি মানুষ যিনি মানে যার সহযোগিতা, অনুপ্রেরণা, ভালোবাসা, উৎসাহ আমার স্টার ডায়মন্ডটা কমপ্লিট হয়েছে, এবং আমার কুয়েতের কিছু বিজনেস পার্টনার পেয়েছি যারা আমাদের নুরুল আফসার স্যারের একটা জুম মিটিং তারা মিস করতে চায় না, তাদের শত ব্যস্ততার মধ্যে দিয়ে। আমি মনে করি আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা। তো আজকের যারা জুম মিটিং অংশগ্রহণ করছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমাদের প্রিয় গ্রেট লিডার যিনি ডিএক্সএন আমার অভিভাবক, অনেক মানুষের আইডল, আমার একজন আইডল নুরুল আফসার স্যার যে কথাগুলো বলেছে, এই কথাগুলো যদি আমরা লালন করতে পারি, অনুধাবন করতে পারি, এবং আজকের এই জুম মিটিংটা শেষ হওয়ার সাথে সাথে আমরা যদি একটি সিদ্ধান্ত নিতে পারি, ইয়েস আই ক্যান ডু ইট, 2023 সালে আমি পারবো স্টার ডায়মন্ড কমপ্লিট করতে, আমি পারবো ডাবল ডায়মন্ড হতে, আমি পারবো টিডি ট্রিপল ডায়মন্ড হতে, তাহলে ইনশাআল্লাহ আপনি পারবেন। জাস্ট শুধু আমাদের স্যারের কথাগুলো একটু মাইন্ডে নেন এবং একটি সিদ্ধান্ত নেন, মাইন্ডটাকে চেঞ্জ করেন, লাইফটাকে চেঞ্জ করেন, 2023 সালে আপনি ইতিহাস গড়ে দেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমার প্রিয় মেন্টর ইন্টারন্যাশনাল স্পিকার জনাব নুরুল আফসার স্যার, আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সাইফুল ইসলাম আনার ভাইকে, মাশাআল্লাহ আপনার কথাগুলো অনেক স্পিড থাকে, আপনার কথার মধ্যে অনেক এনার্জি, এবং আপনিও দেখিয়ে দিয়েছেন যোগ্য লিডারের যোগ্য যে উত্তরসূরি, সেটা আপনি প্রমাণ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমি শেষ আর 6 মিনিট আছে মিটিংটা, হয়তো আমি আমাদের co-host আছেন সাইফুল আদনান স্যার, যদি আপনি 3 মিনিট শেষ করতে পারেন স্যার, 5 মিনিট আছে স্যার, যে আপনি শেষ অনুভূতি শেয়ার করে দেবেন স্যার, কি পসিবল আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন লিয়াকত স্যার, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাকে অনেক ধন্যবাদ। চমৎকার একটি প্রোগ্রামে আয়োজন করেছেন, আরো বেশি ধন্যবাদ। চমৎকার একজন মানুষকে নিয়ে এসেছেন আজকে স্পিকার হিসেবে, যাকে দেখে আমরা 300 পার্টিসিপেন্ট এখানে ছিলাম, আছি, এবং অনেকে ইউটিউবে দেখবে পরবর্তীতে, এবং অনেকে ফেসবুক লাইভেও দেখছে আমাদের জিএম মেহেদী হাসান ভাইয়ের। সো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মুখ, সকলের প্রিয় শ্রদ্ধাভাজন লিডার নুরুল আফসার স্যারকে। ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম আনার ভাইও চমৎকার কথা বলছেন। আসলে এত চমৎকার একটি মিটিং এর পর আর কোনো কনক্লুশন, আর কোনো উপসংহারের, আর কোনো সমাপ্তির, আর কোনো আস্তরের প্রয়োজন হয় না। মানুষ একটাই স্যাটিসফ্যাকশন আমি মনে করি, আমরা এখানে শিখতে এসেছি। তো আমি এটা বলতে চাই আপনাদেরকে, একটি কথা আছে, শেষ ভালো তার সব ভালো তার। যেমন 2022 সালটা আমরা অনেকে চমৎকার করে শেষ করেছি, সে রেজাল্ট কিন্তু আমরা আর বেশি দিন নাই, আজকে 4 তারিখ, হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে আমরা সেটা পেয়ে যাব। এবং এটা শুধু 1 মাসের জন্য না, আজীবনের জন্য একটি ক্যারিয়ার আমরা তৈরি করেছি আলহামদুলিল্লাহ 2022 সালকে কাজে লাগিয়ে। আমাদের স্যার বলে গেছেন যে লক্ষ টাকা দিয়েও কিন্তু আমরা আর এই 22 সালটা আমরা ফিরে পাবো না, বাট এই 22 সালে কাজে লাগিয়ে অনেকে লক্ষ টাকার পথ তৈরি করে দিচ্ছে। এক্স্যাক্টলি টাইম এন্ড টাই ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, করবে না, করার কোনো সুযোগ নেই। এটা যত বড় রাজা বাদশা হোক না কেন, যত বড় ফকির মিসকিন হোক না কেন, এটা তাদের নিজস্ব গতিতে চলে। বাট আমরা যদি 2023 সালকে কাজে লাগাই, সত্যিকার অর্থে কাজে লাগাই, সিরিয়াস হয়ে, তাহলে ইনশাল্লাহ লক্ষ টাকার পথ, লক্ষ টাকা, কোটি টাকা ইনকামের পথ আমরা কিন্তু তৈরি করে বলবো সময়কে কাজে লাগে। সেই জন্য হয়তো বলা হয়ে থাকে যে টাইম ইজ মানি, মানি ইজ টাইম। টাইমের ইকুইড হচ্ছে আপনার টাকা, টাকার ইকুইড হচ্ছে আপনার সময়। আমরা যারা সময়কে অবহেলা করছি, দ্যাট মিনস আমরা আমাদের ক্যারিয়ার বা টাকাকে অবহেলা করছি, আর একটা সময় ক্যারিয়ার বা এই সময় আমাদেরকে অবহেলা করবে। তাই আমি সকল প্রিয় ভাই এবং প্রিয় বোন এখানে যেখান থেকে যুক্ত হয়েছেন, আমি সবাইকে বলবো, ভাই নিজেকে ভালোবাসুন। আমাদের আজকে নুরুল আফসার স্যার যে কথাটা বলে গেছেন ফ্রিতে, আমরা তো তাকে 1 টাকা পে করবো না, তিনিও নিবেন না, বাট ফ্রিতে যে কথাটা আজকে আমরা পেয়ে গেছি স্যারের কাছ থেকে, বিশ্বাস করেন এই কথাগুলো আপনি কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাবেন না, হয়তো আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে পাবেন, বাট তখন অনেক দেরি হয়ে যাবে। আমরা অসংখ্য ভাইদেরকে দেখেছি বাস্তবতার জাতাকলে ফিষ্ট হয়ে নীরবে নিভৃতে একা কান্না করতে দেখেছি, অসহায়ত্ব বরণ করতে দেখেছি, ব্যর্থতার 16 কলার বৃত্তে আবদ্ধ হয়ে নিজেকে শেষ করতে দেখেছি। বাট সেই অবস্থায় বলি, ডিএক্সএন একটা আশার প্রদীপ হয়ে, একটি জ্বলন্ত প্রমাণ হয়ে আমাদের কাছে এসেছে, এটাকে কাছে লাগায়। নিজেকে ভালোবাসি, ডিএক্সএনকে ভালোবাসি,
বেশি সিরিয়াস হই, বি প্রফেশনাল হই। আমরা আমাদের যে পেশাগত জায়গা থেকে আমরা যে যেখানে আছি, আমরা প্রত্যেকে প্রতিদিন একই কাজ করছি রুটিন মাফিক। দেখেন, যিনি ড্রাইভিং করছেন তিনি 10 বছর আগেও ড্রাইভিং করছেন, এখন করছেন। যিনি কুকিং করছেন তিনি একই কাজ করছেন। যিনি সিকিউরিটি ছিলেন তিনি এখন আছেন। ভাগ্যের তার কোনো পরিবর্তন হয়নি, কেন জানেন? তার কর্মের কোনো পরিবর্তন না করার কারণে। সো আমাদের স্যার আজকে যেটা বলে গেছেন যে আপনি কি বিশ্বাস করেন আপনার এই কাজ আপনি সারাদিন করতে পারবেন? এটা গ্যারান্টি ওয়ারেন্টি আপনার আছে? নাই তো। সো আপনার যদি আপনার লাইফটাকে পরিবর্তন করতে চান, ভাগ্যের পরিবর্তন করতে চান, সবার আগে আপনার কর্মকে পরিবর্তন করতে হবে। তাই বলে বলছি না আজকে চাকরি ছেড়ে দিয়ে কালকে ডিএক্সএনে জয়েন হয়ে যান। নো, চাকরি, ব্যবসা, এনি প্রফেশন ইউ বিলংস, এটা ঠিক রেখে আপনি ডিএক্সএন বিজনেসটা গ্রো করেন। কারণ এই ডিএক্সএন বিজনেস যখন গ্রো করে মানে হচ্ছে নিজেকে গ্রো করা। আমি সাইবার যদি ডিএক্সএন না আসতাম কি আসতো, কি এমন ক্ষতি হতো ডিএক্সএনে? কোনো ক্ষতি হতো না। সো আজকে আমি এখানে আসার কারণ আমার একটা ক্যারিয়ার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী একটি পরিচয় লাভ করেছি। গত 4টি বছর ধরে ইংলিশ মেডিসিন থেকে, ডক্টর থেকে, অসুস্থতা থেকে দূরে আছি। নিজে চেষ্টা করতেছি, আল্লাহ শেফা দিচ্ছে। পাশাপাশি চমৎকার একটা ক্যারিয়ার, আলহামদুলিল্লাহ হাজার হাজার টিমের একটি পরিবার তৈরি হয়ে গেছে। এটা আপনার সম্ভব। আপনাদের সবাইকে বলবো প্লিজ লাভ ইউরসেলফ, লাভ ইউর ফ্যামিলি। আপনি নিজের একটি ভিশনারি প্ল্যান দেখেন। এই 2023 সালকে আপনার পরিশ্রমের বছর হিসেবে, আপনার সোনালী ভবিষ্যৎ গড়ার বছর হিসেবে নিজেকে আপনি মেহনতের জায়গায় নিয়ে আসেন। তৈরি করেন নিজেকে। কাজের পাশাপাশি রেস্ট না নিয়ে কাজের পাশাপাশি অবসর সময়টাকে একটু কাজে লাগান। ইনশাআল্লাহ খুব ভালো কিছু হবে এবং হচ্ছে, এটা প্রুভেন অলরেডি, আপনার লাইফও হবে। তাই আসুন আমরা আমাদের কর্মের পাশাপাশি আমাদের যে পেশা আছে সেটার পাশাপাশি আমরা সময়টাকে আমাদের প্রফেশনাল জায়গায় নিয়ে আসি, সময়টাকে আমরা সম্পদে পরিণত করি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্যারকে আবারও, এত ব্যস্ততার পর মূল্যবান চমৎকার আলোচনা আমাদেরকে উপহার দিয়েছেন। থ্যাংক ইউ স্যার আপনাকে। আল্লাহ আপনার লম্বা হায়াত সুস্থ দান করে দোয়া করি। সফলতা হয়েছেন 3D সর্বোচ্চ পর্যায়ে চলে যান, আমরা আপনার দেখানো পর্যন্ত চলতে পারি।